আমি কিছুদিন আগে বড় দুঃখ লেগেছে, মাহে মুহররমের প্রত্যেকটা প্রোগ্রামে শিয়াইজম বন্ধের নাম দিয়ে আলে বাইত রাসূলের আলোচনা বন্ধ করে দিয়ে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করেছি। আপনারা বুঝতে পেরেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করলে সওয়াব হয়, সবকিছু হয়, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি উম্মতের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে চার অ্যাঙ্গেল থেকে। সাহাবায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করা, সাহাবায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করা, এবং এটা খুব চলে বলে কৌশলে। আমি অনেক ভাইদেরকে বিভিন্ন ভাবে বলতে শুনেছি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কটূক্তি করতে। আপনারা বুঝতে পারছেন না কোন গৌরব দ্বন্দ্বে পা রাখতেছে। উম্মতের রতি মহারতি চলে গেছে, উম্মতের রতি মহারতি চলে গেছে। যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য দেখেছে সাহাবিয়ে রাসূল, সাহাবিয়ে, যখন আপনি বললেন সাহাবিয়ে রাসূল, তো উম্মতের সবচেয়ে ক্লাস 1 মানুষে পরিণত হয়েছে। আপনি ওখানে ঢুকতেও পারবেন না, হাতও দিতে পারবেন না। যারা এখানে আছেন তাদের কথা বলতেছে। আপনি যদি বেশি বেশি বোঝার চেষ্টা করেন, বেশি পণ্ডিতি করার চেষ্টা করেন, আজকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলবেন, কালকে আপনি যেতে যেতে হযরত আয়েশা সিদ্দিকা পর্যন্ত যাবেন। এটাই ষড়যন্ত্র। পরে আপনাকে 7, 5, 14 বুঝিয়ে কখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নিয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন। তাহলে উম্মতের মধ্যে সমস্যা কি? এহানত। প্রথম এহানত, এহানতে আজমতে মুস্তাফা, আমার নবীর শানকে খাটো করা, ছোট করা। আরেকটা সাহাবায়ে কেরামের শান ও মানকে খাটো ছোট করা। আরেকটা আলে বাইত রাসূলের শান ও মানকে খাটো ছোট করা। মুহররমের মাস এসেছে, মসজিদ বন্ধ, মসজিদ কোনো আলোচনা নেই। শত শত হাজারে হাজারে মসজিদ কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা রেখেছেন, আর আপনি আপনার মসজিদের মধ্যে আলোচনা করছেন। হাদিসের মধ্যে আমার নবীর জবানের মধ্যে শত শত হাদিসের মধ্যে আমার নবী আলোচনা রেখেছেন, কিন্তু আপনি মসজিদ বন্ধ করে রেখেছেন কেন? আপনি উম্মতকে শিখিয়েছেন শিয়াইজম প্রচার হয়ে যাবে আলে বাইত রাসূলের বিরুদ্ধে। একটা রাষ্ট্র, একটা দেশ, আমরা সকলে মিলে চেষ্টা করি শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না? সকলে মিলে চেষ্টা করি। একটা দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কয়টা জিনিস জরুরি আপনারা জানেন? একটা দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 2টা মৌলিক কাজ আছে। কয়টা মৌলিক কাজ? 2টা। একটা হচ্ছে বিদ্বান এবং আমানতদার ব্যক্তি, যার হস্তে আপনি একটা আমানত তুলে দেবেন। যেমন কোর্ট, শুরুটা একটু কঠিন হলো, আপনারা ধৈর্য সহকারে শুনেন, ফিনিশিং এ ভালো লাগবে। কোর্টের মধ্যে কথা আপনি বলেন না, আপনার পক্ষ থেকে আপনার উকিল বলে, ঠিক তো? আমাদের রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া পাওয়া আমরা তুলে ধরি না, আমাদের মাধ্যমে নির্বাচিত এমপি উনি তুলে ধরেন। বুঝা গেছে এতটুকু? তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, যিনি এই আমানতের সাথে সুবিচার করতে পারবে সেই ধরনের এক ব্যক্তিকে নিয়োগ করা। মাহফিল করবেন, মাহফিলে আমাদের মতো ধ্বজভাঙ্গা নিয়ে আসলে হবে না। এটা একটা আমানত, এটা কোনো বস করছেন বিসমিল্লাহ করে রাস্তার মাঝ থেকে চলে আসছি এরকম না। এটা একটা আমানত। এটার যদি খিয়ানত করি, তো আমার নবী বলেছেন যার মধ্যে খিয়ানত আছে তার মধ্যে ঈমান থাকতে পারে না। খিয়ানত এবং ঈমানদারি একসাথে চলতে পারে না। হয় দিন নয় রাত, হয় ঈমানত, আমানতদারি নয় খিয়ানত, 2টা একসাথে চলবে না। আপনি দোকানে বসেছেন, এটা পুরো আমানত না। আমি আপনার হোটেলে গেলাম, আপনি আমাকে খাওয়াচ্ছেন, আমানতদারি আছে। যেহেতু আপনি এখন চিন্তা করে দেখেন আপনার মধ্যে আমানতদারি আছে কিনা। যদি আমানতদারি না থাকে তাহলে আপনি খেয়ানত করতেছেন। কি করতেছেন? খেয়ানত। তো যিনি খেয়ানত করেন, আমার নবী বলছে তার কাছে আমানত নাই, মানে আলা লা ঈমানা লিমান লা আমানাত আলা। খবরদার, যেই ব্যক্তির মধ্যে আমানত নাই সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই। এখন আমি যদি টুপি পাঞ্জাবি পরে হাঁটি হবে, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন। রাষ্ট্রের চেষ্টা করেন,
আমি যেটা প্রাপ্য, আমানতদারি মানে কি? আমি যেটা প্রাপ্য সেটা আমাকে দেন নাই, কিন্তু আপনি টাকা নিয়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন? আমি কথাগুলো বলছি, এগুলো মৌলিক কথা। এগুলা বাদ দিয়ে আমি যদি আজকি কথা বলি, তো আপনি মাহফিল শেষ, সকালে আবার ওখানে চলে যাবেন, তো কি হবে? আমার আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যদি পরিবর্তন না হন, তো আমার আল্লাহ জমিনকে কি করে দেয়? উল্টাই দেয়। তো এখন তো জমিন উল্টাবে না, রহমতুল্লিল আলামিন আছেন, ইস্তেগফারে আউলিয়া উলামায়ে রব্বানি আছে। এই দুই আমানতের কারণে, কয় আমানত? জমিনের মধ্যে নিরাপত্তা দাতা, নিরাপত্তা বিধানকারী, যাদের মাধ্যমে জমিনের নিরাপত্তা বিধান হচ্ছে, এনারা দুই জাত। একটা উজুদে মুস্তাফা, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আপনি আছেন বিদায় আল্লাহর পক্ষে আযাব দেওয়া সমীচীন না। একটা উজুদে মুস্তাফা আর একটা ইস্তেগফারে উলামায়ে রব্বানি অথবা আউলিয়া। ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতুম ওয়া হুম মুস্তাগফিরুন। একটা ইস্তেগফার মানে আল্লাহর দরবারে সামগ্রিকভাবে সব সময় ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা এটা শুধু গুনার জন্য হয় না, আপনারা বুঝতে পেরেছেন? ক্ষমা প্রার্থনা, মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলবো, ক্ষমা প্রার্থনা এটা ইটসেলফ একটা ইবাদত, এটাকে বলে ইন্ডিভিজুয়াল ওয়ার্শিপ। এটা ইটসেলফ একটা ইবাদত। আপনারা নফল করেন না, জিকিরিল্লাহি করেন না, ইস্তেগফার একটা নিজস্ব ইবাদত। এটা ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে আনছে। আমি চাচ্ছি না বাড়ি বাড়ি কথাগুলো এখানে বলি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আলোকে ইমাম রাজিও এনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এক ব্যক্তি এসে বলতেছেন, হুজুর সন্তান সন্ততি হচ্ছে না, সন্তান সন্ততি। হযরত আলী বলছেন ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলতেছেন, হুজুর খরার কারণে বাগানে পানি দিতে পারতেছি না, একটু দোয়া করেন। ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার। হুজুর আরেকজন আসছে, হুজুর টাকা পয়সার সংকটে আছি, একটু দোয়া করবেন। ইস্তেগফার করো, ইস্তেগফার করো। এভাবে পাঁচজন পাঁচ জিনিস নিয়ে এসেছেন। পাঁচজন পাঁচ প্রশ্ন, পাঁচ জিনিস নিয়ে এসেছেন। আরেকজন বলতেছে, হুজুর খালের পানি তো শুকাই গেছে, কই যাব? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো সবকিছু শুনেছেন। শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ব্যক্তিকে বলেছেন ইস্তেগফার করার জন্য। কি করার জন্য? তাইলে কয়জন কয় কথা বলেছেন? একজন বলেছেন টাকা পয়সা কম, আরেকজন বলেছেন সন্তান সন্ততি, আরেকজন বলেছে হুজুর ফল ফুল হয় না, আরেকজন বলেছে হুজুর এই পানি খরা, খালের পানি শুকাই গেছে। পাঁচজনে পাঁচ কথা বলে নাই, সবাইকে ওষুধ দিছে একটা, ইস্তেগফার করো। এটা আমাদের সকলের জন্য বড় জরুরি। তো সবাই তো চলে গেছেন, মজলিসের মধ্যে কিছু ছাত্র বসা, ওনারা জাপ দিয়ে ধরছেন, হুজুর পাঁচজনে প্রশ্ন পাঁচটা করেছে, উত্তর দিলেন আপনি একটা, এটা কি ধরনের বিষয়? সেই কারণে সকল আলেম এক ক্লাসের হয় না। কারো কারো আন্ডারস্ট্যান্ডিং, বুঝ ব্যবস্থা অনেক বেশি ডিপ হয়, গভীর হয়। এই গভীরতম জ্ঞানকে তাফাক্কুহ ফিদ্দীন বলে। কি বলে? তাফাক্কুহ ফিদ্দীন। এই তাফাক্কুহ ফিদ্দীন এটা শুধু এই কিতাবের মধ্যে সারাদিন লাইব্রেরির মধ্যে বসে ইলমে নাহু আর কাফিয়া পড়লে আসে না, উলুমে হাদিসের কিতাব, দারসি কিতাব পড়ে আসে না। তো তাফাক্কুহ ফিদ্দীন কিভাবে নসিব হয়? তো তাফাক্কুহ ফিদ্দীনের জন্য লাইব্রেরির সাথে সাথে আলেমে রব্বানির সুহবত জরুরি হয়, আবার রাতের বেলা আল্লাহর সিজদাও জরুরি হয়। বুঝতে পেরেছেন? তাফাক্কুহ ফিদ্দীন যেই ব্যক্তির নসিব হয়, সেই ব্যক্তিকে কি বলে? আল্লাহ হাকিম বলে। কি বলে? হাকিম। মানে এই ব্যক্তির মধ্যে হিকমত আছে। এই জন্য নরমাল এলম নিয়ে কথা বললে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু হিকমতের ব্যক্তি, যার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেছেন, সেই ব্যক্তি কথা বললে ফিতনা হয় না। নরমাল আলেম, নরমাল এলমের ব্যক্তি আমাদের মতো ফুটা ফুটা দজভাঙ্গা যখন কথা বলে,
কিছু জিনিস আপনি জানতে পারবেন, কিন্তু মানুষের হালত পরিবর্তন হয় না। মানুষের হালত পরিবর্তন হয় যদি হাকিম কথা বলে। এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে আল্লাহ হিকমত দান করেছেন, যাকে আল্লাহ হিকমত দান করেছেন, তার উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। হিকমতওয়ালা ব্যক্তির মুখের মধ্যে লাগাম থাকে। কি থাকে? মাদ্রাসার ছাত্ররা বুঝবে, হাকামা মানে কি? গোড়ার মুখের লাগাম। তো এটার সাথে এটার সম্পর্ক কি? লাগামালা গোড়া যেমনি মনে হয় দৌড়াইতে পারে না, কারণ এটার রশি কার কাছে থাকে? ও গোড়ার পিঠে যে বসে তার কাছে। আপনারা শব্দগুলা খেয়াল করবেন। যেমনে মনে হয় দৌড়ও দিতে পারে না, আবার আরোহীর সাথে বেয়াদবিও করতে পারে না। ডান বাম দৌড়াদৌড়ি করে মানুষের ক্ষেত ম্যাপ নষ্ট করতে পারে না। ঠিক আছে, তিনটা জিনিস পাইছেন তো? তো অনুরূপ ভাবে যখন কোন ব্যক্তির মুখের মধ্যে তাকওয়া, পরহেজগারি, ইখলাস, এগুলার হিলম এবং ইলম, এই দুইটার লাগাম লেগে যায়, ইনারাও যেমন খুশি কথা বলতে পারে না, প্রত্যেক কথা মেপে মেপে বলে। এবং ওনাদের লাগাম যেহেতু মাওলাই কারীমের দস্তে কুদরতের মধ্যে থাকে, তো ওনারা যেমন ইচ্ছা দৌড় দিতে পারে না। ওনাদের মাধ্যমে আরেকজনের আইলে আইলে হাঁটবে, ডান বাম কখনো মুখ লাগাবে না, কারো ক্ষেতের ক্ষতি হয় না। আলেমে রব্বানি যখন কথা বলবে, আলেমে রব্বানির মুখ দিয়ে কখনো এই কথাগুলা বের হবে না যে কি তাবাররুক গুর মতো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা অমুক কাফের হয়ে গেছে, অমুক বেদাতি হয়ে গেছে। এই মজলিসগুলা এগুলা বলার জন্য না। বুঝতে পেরেছেন? লাগামহীন জবান, লাগামহীন জবান, লাগামহীন জবান হিকমতের হয় না। যেই জবানের মধ্যে হিকমত নাই, সেই জবানের উচিত দ্বীনের কাজ না করা। তাবলীগে দ্বীনের কাজ, ইলমে নাহু, ইলমে সরফ পড়ান, বেস্ট। কিন্তু আপনি যদি দ্বীনের দাওয়াতের কাজ করতে যান, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল, বলেন না বিল হিকমা, বিল ইলম না। এটা মাদ্রাসার ছাত্রদের গবেষণা করা উচিত। আপনারা এই ধরনের কথাগুলো বিশেষ করে, যেমন এটার জন্য একটা 7 দিন নির্ধারণ করলেন বা 1 মাস নির্ধারণ করলেন, আল্লাহ ইলম না বলে হিকমত বললেন কেন? এটা আপনারা যখন গবেষণা করবেন তো সিনা খুলবে, সিনা খুলবে। বেশি কিতাবপত্র দেখতে হবে। তখন কিতাবপত্র দেখতে হলে আপনার বিস্তৃতি বাড়বে। যখন বিস্তৃতি বাড়ে, যখন আপনি দেখবেন আলমের সমুদ্রের কোনো তলা নাই, তখন এখান থেকে অহংকার খতম হয়ে যাবে। তখন নিজেকে খুব ছোট মনে হবে, তখন নিজেকে জানেন না মনে হবে। যখন আপনার মাথার মধ্যে আসবে আমি জানি, শয়তান ভর করছে। কিসে ভর করছে? শয়তানে ভর করছে। এটা এমন একটা জিনিস, যখন জানি ভিতরে চলে আসে, অহংকার চলে আসে। অহংকার তো যেই পাত্রে, সিনার পাত্রের মধ্যে অহংকার ঢুকেছে, সেই পাত্রের এলম কখনো উপকারী এলম হয় না। সেটা সমাজের উপকারের চেয়ে অপকার ছড়াই বেশি। আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা বলেছে, আমাদেরকে বলছে তোমরা যদি না জানো তো কাদেরকে জিজ্ঞেস করবা? তো আহলুজ জিকিরকে। কাকে? আহলুজ জিকির। অথচ সেন্টেন্সের সিকোয়েন্স মেইনটেইন হইতো যদি আমি এভাবে বলতাম, ফাসআলু আহলাল ইলম ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদের জিজ্ঞেস করো। কিন্তু আমার আল্লাহ এটা বলেন নাই, ফাসআলু আহলাল ইলম বলেন নাই, ফাসআলু আহলাজ যিকর। আমি মাদ্রাসার ছাত্র এখানে যারা আছেন, আমরা বলবো, আমরা একবার গবেষণা শুরু করি কালকে থেকে। জিকির শব্দটি পবিত্র কোরআনে কয় অর্থে ব্যবহৃত হয়েছে? জিকির শব্দটি পবিত্র কোরআনে কয়টা অর্থে ব্যবহৃত হয়েছে? কনটেক্সট গুলা কি কি, এবং প্রত্যেক জায়গার রেলেভেন্স গুলা খুঁজে বের করে। তাহলে আপনাদের ফেসবুকের ইউজও কমবে। আপনাদের মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কমেন্ট করে যে ফিতনা ফাসাদের বাজার গরম করেছেন, এটাও করবে, এবং উম্মতের উপকার হবে, উম্মতের উপকার হবে। তো আমি অনেক দূর থেকে অন্য জায়গায় চলে গেছি, এটা আমার বিষয় না। হিকমত আলাদা একটা বিষয়। এটা ইনশাআল্লাহ মাওলাই করিম তৌফিক দান করলে পরবর্তীতে কোনো একটা সময়, এটা আলাদা একটা সাবজেক্ট। আমি চাচ্ছিলাম ওই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু ওইটা মাহৌল আমাকে ইজাজত দিচ্ছে না। সম্মানিত উপস্থিত, আমি বলতে চাচ্ছিলাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম,
কথা শুরু করেছিলাম, সমস্ত আলেমের আন্ডারস্ট্যান্ডিং এক ধরনের হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে সমস্ত সাহাবীর লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এক ধরনের ছিল না। ইলমের ক্ষেত্রে হযরত আলীর যে মাকাম ছিল সেটা অতুলনীয়, এটাকে বলে ইনকম্পারেবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বলি নাই তো এটা, তোমরা কোরআনের আয়াত পড়ো নাই? হুজুর কোরআনের কোন আয়াত? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর দরবারে ইস্তেগফার করো, মাওলাই করিম ক্ষমাশীল দয়াশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার করবা আসমান ভেঙে পানি আসবে। বুঝতে পেরেছেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, মাল ধন দৌলত সন্তান সন্ততি দিয়ে আল্লাহ কি করে দেবে? সেট করে দেবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে বাগান দান করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, বাগানের মধ্যে বিভিন্ন খালে পানিও দান করবে। এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম। আমি যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, সম্মানিত উপস্থিতি, একবার দরুদ পাক করি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম तमन्ना दर्द दिल हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलातु या रसूल अल्लाह। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আমানত আমরা এমন ব্যক্তির হাতে সুপর্দ করব যিনি আমানতটাকে ডিল করতে পারবেন, যাকে তাকে না। আপনি নিজে সিদ্ধান্ত নেন আমানত কাকে দান করবেন। আল্লাহর ধরতির মধ্যে মানুষ তিন ধরনের হয়, হয় ব্লক, নয় ওয়াই, নয় মাঝখানে বিকাল, রাতও না দিনও না, রাতও না দিনও না। আমি এই টার্মগুলাকে সুন্দর করে বলছি, কারণ আবার অনেকে মাইন্ড করে ফেলবে। হয় ব্লাক, ব্লাক মানে কুফর, ব্লাক মানে কুফর, কাফের আর কি, মানে যারা দিন ধর্ম মানে না। এবার এটার মাধ্যমে আপনি বুঝে নেন আমি কার কার কথা বলছি। আল্লাহর দুনিয়ার মধ্যে হয় দিন নয় রাত, আর মাঝখানেরটা না দিনে না রাতে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা, মানে এই ঘাটের মধ্যে নাই ওই ঘাটের মধ্যে নাই। আমাদের সামগ্রিক জীবনের মধ্যে আমরা এই অবস্থায় আছি। প্রত্যেক ব্যক্তি সামগ্রিক জীবনের মধ্যে আমরা না এই পারে না ওই পারে। বুঝতে পেরেছেন? আমি ব্যবসা করছি, আমি কোন পারে থাকবো? আমি সামান্য টাকার জন্য মাঝখানে চলে আসি, না এই পারে না ওই পারে। আমি ধরেন এখানে আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এই পারে না এই পারে মাঝখানে থাকতে পারবো না। আসলাম, বসলাম, বস বিসমিল্লাহ করে কোন রকম তাল বাহানা করে চলে গেলাম, সেরকম না। বুঝতে পেরেছেন? সমাজের মধ্যে এক আজীব পরিস্থিতি তৈরি হয়েছে। ধরেন আমরা শিক্ষা মাদ্রাসার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজের মধ্যে আপনি শান্তির কথা বলছে, আপনি আমি দুইজনের মধ্যে সম্পর্ক সাপে নেউলে, সাপে নেউলে। আপনাকে বড় করা হচ্ছে এটা বলে যে এরা সব বেদাতি, এরা সব বেদাতি। আপনি ছোটকাল থেকে একেবারে নার্সারি থেকে আপনি বড় হতে 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 প্রায় 20-25 বছর এক প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, অথবা প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে কিন্তু লেভেলে, মাহলে, এনভায়রনমেন্টে আপনি সেই এনভায়রনমেন্টের মধ্যে বড় যখন হয়েছেন, পরিপূর্ণ একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে বড় হয়েছে। আপনাকে বোঝানো হয়েছে রাষ্ট্র এটা পরিপূর্ণরূপে কুফর এবং তাগুতের উপর নির্ভর, আর আমাকে দেখিয়ে বলা হয়েছে এরা পরিপূর্ণরূপে বেদাতি। আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনি ছাড়া আপনি সমাজের মধ্যে যে বড় হবেন, সমাজ সুন্দর হবে কিসের ভিত্তিতে হবে? আমার ভিত্তিতে। তো আমার মাইন্ডসেটটা দেখেন, আপনি আমার মাইন্ডসেট, আপনি আমাকে নিতেই পারছেন না,
কিন্তু মসজিদের মধ্যে দর্শ দেন সকল মুসলমান ভাই ভাই, সকল মুসলমান ভাই ভাই। আপনি মানে আমরা নিজেরা আমাদের ব্রেন খাটাচ্ছি না। আপনি যখন বলতেন সবাই বেদাতি, সেই জায়গার মধ্যে মুফতি হাশিমি সাহেবের মতো আলেমে দিন আছে না? তো আমি নিজেকে প্রশ্ন করার দরকার না যে এত বড় আলেম আর যাই হোক বেদাতি তো হইতে পারে না? বুঝতে পেরেছেন আপনারা সমাজের রোগগুলা কিভাবে বাড়ছে? দেখে একটা সোসাইটির মধ্যে থেকে একজনের সাথে একজনের এত দূরত্ব যদি থাকে, তাহলে আপনি রাষ্ট্রের শান্তির কথা বলে লাভ আছে? আমার নিজের মধ্যে তো শান্তি নেই। আপনি যখন ছেলে যখন বড় হয়, ছেলে যখন বড় হয়, আপনি ছেলে বড় করবেন, ছেলে তিন পরিবেশ, ঘরের পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, অথবা রাষ্ট্রের পরিবেশ, তিন পরিবেশ। তো তিন পরিবেশের মধ্যে ঘরের পরিবেশ কিরকম? আপনি দেখেন কেন আমরা ইউরোপ আমাদের জন্য স্বপ্ন, কেন প্রত্যেক ব্যক্তি আমরা ইউরোপে আমাদের ছেলে সন্তান সুযোগ পেলে পাঠাই দিচ্ছি না? এবং সেটা বড় গর্ব করে বলি আমার ছেলে ইংল্যান্ডে থাকে, আমেরিকাতে থাকে। বুঝতে পেরেছেন আপনারা? কেন তার উপরে, কেন আজকে ইসরায়েলের হাতে আমাদেরকে মার খেতে হচ্ছে? এতগুলো মুসলমান দেশ। বুঝতে পেরেছেন? বদরের ময়দানে আমরা বেশি ছিলাম না তো, ওহুদের ময়দানও বেশি ছিলাম না, খন্দকে বেশি ছিলাম না। গত 200 বছর আগ পর্যন্ত পৃথিবী আমাদের কথাই উঠেছে, আমাদের কথাই বসেছে। কিভাবে হয়েছিল সম্ভব? এখন কেন হচ্ছে না? আমার নবীর আদর্শ কি? আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত কি? আমি শুধু আপনাকে বুঝার জন্য বেদাতের কথা বলে বলে বড় হচ্ছে তো আমরা। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যেখানে যেখানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে। আমার নবী ঘোষণা দেন নাই যে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা? ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফের দিকে ছুটবে, পলায়ন করবে, পালাবে, দৌড়াবে, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে দৌড় দেয়। বলেছে কিনা? তো এখন সেই জমানার মধ্যে আপনার মাদ্রাসাও থাকবে, আমার মাদ্রাসাও থাকবে, মসজিদও থাকবে, লাইব্রেরিও থাকবে, বুখারী শরীফও থাকবে, বুখারী পড়ানেওয়ালাও থাকবে। কিন্তু আমার নবী বলছে ঈমান থাকবে না। নাম্বার 1। নাম্বার 2, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইলম উঠে যাবে, আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ ইলম তুলে ফেলবেন। নাম্বার 2, তাহলে ইলম তুলে ফেললে ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে যারা থাকবে কোন নিচক জাহেল মূর্খ থাকবে। আমাদের দিকে ইঙ্গিত করেছে। ইলমের হুদুদ বুঝে না, শুধুমাত্র নাহু সরফের দুই একটা কায়দা, বাস এতটুকু। মডার্ন ওয়ার্ল্ডকে অ্যাড্রেস করার মতো কোনো হিম্মত আমাদের ভিতরে নাই। ছেলে পুলে দিন ধর্ম ছেড়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের মধ্যে। বুঝতে পেরেছেন? এখন আপনি কি করলেন? আপনি নতুন একটা তর্জ তরিকা তৈরি করলেন। আমার ছেলেরা বুয়েট ছেড়ে দিচ্ছে এখন। কেন? আপনি তাদেরকে শিখিয়ে দিয়েছেন বুয়েট লাগবে না, 10 দিনের দাওয়াত দেন, তাবলীগ করেন। কেন? যেন কখনো এই ইসরায়েল থেকে আমরা মুক্ত হতে না পারি। কারণ জমিনের মধ্যে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, দুইটা অপশন আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। একটা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আখলাক, আরেকটা কি? আরেকটা হচ্ছে জ্ঞান গরিমা। আপনি জ্ঞানের রাস্তা ছেড়ে দিয়েছেন আমার ছেলেদেরকে দিয়ে। ছেলে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে। আপনি তাদেরকে ব্রেইন ওয়াশ করেছেন আখিরাতের কথা বলে, কবরের কথা বলে। আমার নবী জানতেন না কবর? আমার নবী আখিরাত জানতেন না? এই কবর আখিরাত করে নবীর উম্মতের মধ্যে কিছু বছর যেতে না যেতে বাকিল্লানি পয়দা হয় নাই, গাজালি পয়দা হয় নাই, ইবনে সিনা পয়দা হয় নাই, তুফাইল পয়দা হয় নাই, ইবনে রুশ পয়দা হয় নাই। পুরা পৃথিবীকে এলমের প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে প্রভুত্ব করে নাই। কিন্তু আপনি এটা কোন তাবলীগে দিন, যে তাবলীগে দিন দিয়ে আপনি আমাদের ছেলেকে স্কুল বিমুখ করছেন নাম্বার 1, আবার অন্য জায়গায় উগ্র করে তুলছেন। আমরা কোন রকম সেট করে ছেলেদেরকে সামনে নিয়ে যেতে পারছি না। আপনারা বুঝতে পেরেছেন? নুরুল ইসলাম ফারুকী সাহেব হত্যা হয় নাই? কে করেছে? বিএনপি করেছে? আওয়ামী লীগ করেছে? তারাই করেছি নিশ্চয়ই যারা আমরা ওয়াজ মাহফিল করি। কারণ ফারুকী সাহেবের সাথে তো অন্য কারোর সাথে কোনো ধরনের শত্রুতা ছিল না। দেখেন, আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি, আমি একটা সেন্টিমেন্ট গ্রো করতে চাচ্ছি। আমার সাথে আপনার লাখ দ্বিমত হোক, কিন্তু আমরা প্রিন্সিপালস অফ ঈমান,
ইমানের 7 প্রিন্সিপাল, আমার নবীর ইশক মুহাব্বত। আপনি কি আমার নবীর ইশক মুহাব্বতের বিরোধিতা করবেন? তো আমার নবীর ইশক মুহাব্বত এটা তো কোনো ফিরকার কথা না। এটা আপনারা যে কোনো দলের নাম দেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বলতে 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 313টা দল বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা তো কমনালিটি। এটাকে কি বলে? কমনালিটি। সব জায়গার মধ্যে একই, সব জায়গার মধ্যে একই। সবাই আলু বিক্রি করে, কারো আলু কোয়ালিটির দিক থেকে একটু ভালো, কারো আলু কোয়ালিটির দিক থেকে একটু। আজকে কি বার? বৃহস্পতিবার না? এটা নিয়ে ইখতিলাফ হবে? কেউ বলতে পারবে না আমরা আপনাদের দল করি না, আজকে আমাদের মতে বৃহস্পতিবার না? বলতে পারবে? তো যেরকম বৃহস্পতিবার নিয়ে ইখতিলাফ হয় না, সেই রকম এই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ হওয়াটা বাঞ্ছনীয় না। আপনার সাথে আমার অন্য কোনো বিষয় নিয়ে হোক, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমার নবী ঈমান বলেছেন, সাহাবায়ে কেরাম যারা যেটা নিজেদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন নিজেরা করে দেখিয়েছেন। আপনারা বলেন তো দেখি, বুকে হাত দিয়ে একেবারে ঠান্ডা মাথায় সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বড় বয়সে না রাসূল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন তো দেখি, আপনার শিক্ষায় আপনি হলে কি বলতেন? না না, উনি আমার চেয়ে বয়সে 2 বছরের ছোট, বলতেন না? কথাটা এভাবেই বলা উচিত। ইতোপূর্বে ধরতির মধ্যে তো অন্য কোন ল্যাঙ্গুয়েজ কেউ ব্যবহার করে নাই। কোন কেউ ধরতির মধ্যে এই জাতের উত্তর প্রথম উনি দান করছেন। কি বলেছেন? তো কি বলেন বড় ছোট? বড় তো আমার নবী, কিন্তু দুনিয়াতে আসতে আমি আগে চলে এসেছি। ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ ওয়া হুয়া আকবার মিন্নি। বড় তো রাসূল, তুমি কি বলো বড় ছোট? হ্যাঁ, দুনিয়াতে আসতে আমি আগে এসেছি। আপনি আদবের বিষয়টা দেখেন, প্রেজেন্টেশন মুডটা দেখেন। এই প্রেজেন্টেশন মুড, এটাকে সুন্নিয়ত বলে। সুন্নিয়ত কোনো অন্য কোনো কিছু না। আমার নবীর প্রতি আদবের এই লেভেলটাকে সুন্নিয়ত বলে, এই ফিলিংসটাকে সুন্নিয়ত বলে, এই সফটনেস, আমার নবীর প্রতি প্রেজেন্টেশনের এই প্রটোকলটাকে সুন্নিয়ত বলে, অন্য কোনো কিছু না। আমার সাথে তো আপনার কারো কোন ব্যক্তির সাথে অন্তত এই বিষয়ে কি হইতে পারে না, দ্বিমত হইতে পারে। অন্য যে কোনো বিষয়ে আপনি দ্বিমত করতে পারেন। সাহাবায়ে কেরামের বিষয়ে কি দ্বিমত করবেন? আহলে বাইত রাসূলের বিষয়ে দ্বিমত হবে, আউলিয়ায়ে কেরামের বিষয়ে দ্বিমত হবে। ওলি কাকে বলে এটা নিয়ে দ্বিমত করতে পারে, কিন্তু আউলিয়ায়ে কেরামের নিসবতের ব্যাপারে তো দ্বিমত হতে পারবে না, যাদের ব্যাপারে খোদা আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যাদেরকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ মুমিনে হক বলেছেন। কি বলেছেন? কোরআনে পাকের মধ্যে আপনারা গবেষণা করেন। আমান্না একটা শব্দ ব্যবহার হয়েছে, আসলামনা একটা শব্দ ব্যবহার হয়েছে, আরেকটা হয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই আসল মুমিন, তারাই আসল মুমিন। আসলামনা মানে আমি মুসলমান হয়েছি, কিন্তু দ্বীনের ফ্র্যাগ্রেন্স, দ্বীনের অ্যারোমা, দ্বীনের টেস্ট আমার ভিতরে এখনো পর্যন্ত ঢুকে নাই। যখন দ্বীনের অ্যারোমা, ফ্র্যাগ্রেন্স ভিতরে ঢুকে, তখন বলে কি মুমিন, আমান্না। কিন্তু দ্বীনের ফ্র্যাগ্রেন্স, অ্যারোমা ভিতরে ঢুকার পরে ব্যক্তি যখন খুব একটা গোলাপ ফুল হয়ে যায়, তখন ব্যক্তিকে বলে মুমিনুনা হাক্কা। এটা আল্লাহ নিজেই বলছেন। আমার ভাইরা, আল্লাহ বলেন নাই আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমাদের মধ্যে এখানে যারা আছে, জিক্রে ইলাহি হলে ভয়ে কি আমাদের গায়ের কেশ দাঁড়িয়ে যায়? ভয়ে কি দাঁড়িয়ে যায়? দাঁড়ায় না। কেন? কারণ আমরা আমান্না আসলামনার মাঝখানে আছি। আমান্না আসলামনার মাঝখানে আছি। আমরা হচ্ছে মসজিদে মুসলমান, আর দোকানে বসলে আসলাম না, বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে নিচের লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত আপনি দেখেন আমাদের ব্যক্তি জীবন, আমাদের জীবন, যে কোনো ব্যক্তির জীবন আপনি দেখেন, ছোট থেকে বড় পর্যন্ত
দ্বীনের ফ্র্যাগ্রেন্স আমাদের ভিতরে আছে কিনা, দ্বীনের অ্যারোমা আমাদের ভিতরে আছে কিনা। কেন? ফ্র্যাগ্রেন্স আর অ্যারোমা যদি থাকে, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে লাইট হাউস, শরীরের লাইটিং বাতি। শরীরের বাতিঘর কোনগুলা? কান, চোখ, নাক, মুখ, হাত। এগুলাকে কি বলে? হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়, সেন্স অফ পারসেপশন। কোন ব্যক্তির ভিতরে যদি অ্যারোমা থাকে, নাক, কান, চোখ এগুলা দিয়ে বের হবে, এগুলা দিয়ে বের হবে। সুগন্ধি লাগলে কি হয়? মানুষ বাগানের দিকে যেতে চায় না। তো সুগন্ধি লাগলে আপনি সেই মজলিসের মধ্যে দিল করবে বসে থাকি, দেখে থাকি, কি থাকি দেখে। যাদের সিনার ভিতরে ওই সুগন্ধি যারা লালন করে তারা ডিফারেন্ট, তারা ডিফারেন্ট। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ মুমিনে হক আলাদা করেছেন। আসল মুমিন তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর। কোরআন শরীফ তাদেরকে কখনো বলেছে মুত্তাকিন, কখনো তাদেরকে বলেছে মুহসিনিন, কখনো তাদেরকে বলেছে যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, অনেক বেশি আল্লাহর জিকির করে। কোরআন শরীফ কখনো তাদেরকে বলেছে মুখলিসিন, কখনো বলেছে মুখলাসিন, কখনো কোরআন শরীফ বলেছে মুতাওয়াক্কিলিন, কখনো বলেছে মুতাওয়াক্কিল। কোরআন কি বলছে দেখেন, ওয়াইজা করাতাল কোরআন, আমার কোরআন শরীফের আয়াত যদি একটি দারুদার হয় মাফ করি। ওয়াইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন আপনারা পড়বেন, শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাইবেন। আমরা এখানে যারা বসেছি, আমরা শেষ কবে কোরআনে পাক পড়েছি আমরা জানি না। এই হচ্ছে আমাদের সুন্নিয়ত। কোরআন শরীফ কেন পড়বেন না? আপনি কবর হাসর ভুলে যান। এই দুনিয়ার মধ্যে আমাদের মানসিক শান্তির জন্য কোরআনের চেয়ে বড় শেফা আর নাই। কোরআন মানুষকে আদর করে, মা বাবা আদর করে না? করে তো, বুকে টেনে নেয় না? সেভাবে কোরআন, কোরআন যারা পড়েন, কোরআনকে যারা মহব্বত করে, কোরআন তাদেরকে আদর করে, মহব্বত করে। কোরআন তাদের ভিতরে কোরআনের এমন এমন মারিফত ঢালে, কোরআনের এমন এমন মারিফত ঢেলে দেয় যেটা আপনি কোনো কিতাবে পাবেন না, যেটা আপনি কোনো কিতাবে আপনি লাভ দিয়ে উঠবেন, হুজুর কোরআন কেমনে মারিফত ঢালে? কোরআন সুপারিশ করতে পারলে মারিফত ঢালতে পারে না। কোরআন যদি সুপারিশ করতে পারে, কোরআন মারিফত ঢালতে পারে না। আচ্ছা, তো আল্লাহ বলছেন, আমি বিশেষ করে অনুরোধ করব সমস্ত নওজোয়ান যারা আছেন, যুবক, আসেন না আমরা একটা নতুন বাংলাদেশ গড়ি। নতুন বাংলাদেশের জন্য আমাদের এখানে দিন প্রতিষ্ঠা হইতে হবে, পরে এটা পরিবর্তন হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে পরিবর্তনের জন্য কোরআন শরীফ ফরজে আইন। পাঞ্জেগানা নামাজ না পড়ে ঘুমাবেন না, এটা বেগাইরতি হবে। কি হবে? বেগাইরতি। আল্লাহর জমিনে থেকে আল্লাহর দরবারে সিজদা ছাড়া শুয়ে যাওয়া, এর চেয়ে বড় বেগাইরতি আল্লাহর জমিনে নাই। যদি নামাজ পড়ে না থাকেন তো নিজেকে নিজে বলবেন, তুমি বেগাইরত, তুমি বেগাইরত, তুমি বেগাইরত। এটা তো বেশরমের কাজ। এর চেয়ে তো ঘাটিয়া কাজ আল্লাহর জমিনে থেকে নামাজ পড়বেন, এর চেয়ে ঘাটিয়া কাজ আর হইতে পারে না, এর চেয়ে নিচ। কত বড় সাহস আপনার! আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর কুদরতির কদমে সিজদা দেওয়া ছাড়া শুয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে হাজার মানুষ কিন্তু ঘুমের মধ্যে চলে গেছে। যাই হোক, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিন্তু শয়তানের কোন বাবাগিরি দাদাগিরি চলে না। কাদের উপর? আলাল্লাযিনা আমানু, যারা মুমিনে হক তাদের উপর। ওয়া আলাল্লাযিনা ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। পূর্ণ ভরসা কারা রাখে? মাওলা কো মুমিনে হকরা। কারা তারা? কাল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদা। তারা কারা তারা? ইয়া মাওলা ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির করা হলে সিনা পেটে বের হয়ে আসে, তারা মুমিনে হক। আচ্ছা, এটা নিয়ে তো তাহলে আমাদের মধ্যে দুই ধরনের কথা হওয়ার তো কোনো প্রয়োজন নাই। হাদিসের সহির মাধ্যমে এগুলো সাব্যস্ত। নিসবতে আউলিয়া, আমার আল্লাহ বলেন নাই ধরতির অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, জিবরিল তুমিও ভালোবাসো। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলেন নাই? আল্লাহু নাযালা হাসানাল হাদিস বলেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ বলেন নাই? বুঝতে পেরেছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পুরো আয়াত আপনি পড়েন, বলেন নাই? তাহলে আমার নবীর ইশক, আদব, তাজিম, মুহাব্বত, ইত্তেবা, এগুলা তো উম্মতের মধ্যে ইখতিলাফের বিষয় না। সাহাবায়ে কেরামের তাজিম ইখতিলাফের বিষয়।
আহলে বাইত রাসূলের তাজিম ইখতিলাফের বিষয় না, আউলিয়ায়ে কেরামের নিসবত ইখতিলাফের বিষয়। আমি আপনার সাথে ইখতিলাফ করতে পারি, আপনি বলতেছেন অমুক ওলি, আমি বলতেছি ওলি না, অথবা আমি বলতেছি ওলি, আপনি বলতেছেন না, করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু as far as ওলি is concerned, যদি শুধু ওলির কথা হয় তাহলে তো আমাদের মধ্যে ইখতিলাফের কোনো কারণ, কোরআন শরীফ নিয়ে কোনো ইখতিলাফ নাই অলরেডি। তাহলে আমরা একজনের বিরুদ্ধে একজন এরকম নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কেমনে বড় হচ্ছে? আপনি সেই রাষ্ট্রে আবার শান্তি প্রতিষ্ঠা করবেন? আপনারা বুঝতে পেরেছেন বড়টা কিভাবে হচ্ছে? দেখেন, এরপরে আমি আপনাদেরকে বনী ইসরাইলকে আল্লাহ কি শিখিয়েছেন সেটা বুঝি। আমরা বড় হচ্ছি, একটা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র, পরিবারের মধ্যে আমরা সামগ্রিকভাবে আমরা বাবারা ছেলেরা গালিগালাজ করি, এটা আমাদের মুখের কি, আমরা কথা বলতে বলতে গালি দেই, দুই একটা গালি দিয়েই ফেলি, করি না? কিন্তু আমার নবী দেখেন, আমার নবী যে সোসাইটির মধ্যে বড় হচ্ছে, সেই সোসাইটির মধ্যে সভ্যতা বলতে কিছু ছিল না। সেই সোসাইটির মধ্যে আমার নবী কখনো গালি দিতেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম এটা কেন করেন না? সোসাইটির তো একটা তাসির থাকে। আপনি শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, আমার নবীর আব্বা জান আম্মা জানের ব্যাপারে আপনারা তারা কথা বলতেছেন না। তো আমার নবীর, মনে রাখবেন, আপনি নবুয়তকে এক পাশে রাখেন, আগে মনে রাখবেন বৃক্ষ তোমার পরিচয় কি, কিসের পরিচয়? সালে পরিচয়। হুজুর গৌসুল আজম পরে দেখেন, আগে আম্মা আব্বা দেখেন, কোন পেটে বড় হয়েছে, কার পিঠে ছিল। আমিরুজ্জামান রহমতুল্লাহি আলাইহি, উনি কার পেটে কার পিঠে ছিল এটা আগে দেখেন। তো আমিরুজ্জামান থেকে শুরু করে পিছনে যেতে থাকেন হুজুর গৌসুল আজম পর্যন্ত, আরো পিছনে যান, হুজুর ইমাম তুসি, ইমাম কুশাইরি, দাতাগঞ্জ বখশালী হুজবেরি, আরো পিছনে যান, বায়েজিদ বুস্তামি, ফুদাইল ইবনে ইয়াদ, সরিউস সাকাতি, মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, হারিস আল মুহাসিবি, জুন্নুন আল মসরি, ইব্রাহিম ইবনে আদহাম, ইবনে দাকিক আল ঈদ এবং হাতেম আল আসম। এগুলা হচ্ছে তাবেঈনদের পিঠের সাথে লাগা আল্লাহর ওলি। আপনারা মনে করেন কয়গুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এতগুলার নাম নিচে একটাও কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে নয়। প্রত্যেক আল্লাহর ওলি বেড়ে ওঠার মূল জায়গা মায়ের পেট, পিতার পিঠ। আপনি যদি দুইজনের জিন্দেগি দেখেন, পিতার মাথা কেমন ছিল, তখন আপনি বুঝতে পারবেন বৃক্ষ তোমার পরিচয় কি, ফলের পরিচয়। তো আমার নবীরও বৃক্ষ আছে না? আপনি আমার নবীর দুই বৃক্ষকে ঢুকিয়ে দিলেন জাহান্নামে, আপনি কেমনে বুঝলেন আপনার সাথে আমার একতা হবে? আমাদের সাথে কারো মারামারি নাই। শিক্ষিত সমাজ বুঝতে ভুল করে, বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই যে আকীদা, আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে বলছি, আপনারা পড়েন, নাউসরব নিয়ে এত অহংকার করার দরকার নাই, পিছনে চলে যান। হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আল ফিকহুল আকবর লিখেছেন, আকীদার কিতাবের যাত্রা শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? আমি কথাগুলো বলছি, আমি জানি অনেক আমার ভাইরা বসে শুনছেন। আল ফিকহুল আকবর, ঠিক আছে? আল ফিকহুল আকবরের মধ্যে ইসালে জওয়াবের কথা নাই। আচ্ছা, ফিকহুল আকবরের পরে ইমাম তাহাবী, ইমাম তাহাবীর পরে চ্যানেল দুইটা হয়েছে, মাতুরিদি এবং আশআরী। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1300-1400 বছরের ইতিহাস বলতেছি আপনাদের, মাতুরিদি এবং আশআরী। আমি যদি, আমরা যেহেতু মাতুরিদি লাইনে, তো মাতুরিদি থেকে শুরু করে সমরকন্দি, সমরকন্দি থেকে শুরু করে বজদবি, বজদবি থেকে শুরু করে আবুল মুঈন আন-নাসাফি তাফসীরা, এরপর আকায়েদে নাসাফির ইমাম নাসাফি, এরপরে ইমাম তাফতাজানি শারহুল আকায়েদে নাসাফি, এরপরে আজকের দুনিয়া পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, নর্থ আমেরিকা, মিডল ইস্ট, প্যালেস্টাইন, সুরিয়া, দামেস্ক, মিশর, ইয়েমেন, কোন দেশ এই পুরো তারিখের 1400 বছর তারিখের মধ্যে যাদের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কি নাম? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই জিনিসগুলোর মধ্যে ঐক্যমত্য, কখনো উম্মতের মধ্যে দ্বিমত হয়। মাসলাগত তো ইখতিলাফ আমার সাথে আপনার সাথে অবশ্যই থাকবে, কিন্তু আমরা ভদ্রতার সীমা লঙ্ঘন করব না। আপনি আপনার বুঝ ব্যবস্থা আমাকে বলবেন, আমি আপনার বুঝ ব্যবস্থা আপনাকে বলবো,
কিন্তু আমরা দুইজন যখন ঘর থেকে বের হবো হাসি মুখে বের হবো, মারামারি হবে না। কেন? কারণ আমরা গুণার মধ্যে একমত। গুণা কোনটা? শানে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ উম্মতের মধ্যে ইখতিলাফের গোড়া, আপনারা এটা জেনে নেন। কেন ইখতিলাফ উম্মতে মুসলিমার মধ্যে? আমি এক শব্দে যদি আপনাদেরকে বলি, উম্মতে মুসলিমার মধ্যে মত পার্থক্যের মূল গোড়া, শিকড়, আসল আল এহানা। কি জিনিস? এহানা। এহানা মানে আন্ডার এস্টিমেট করা, ডিফেম করা। যার যা মর্যাদা তাকে সেখান থেকে টেনে নিচে নামানো। এহানা কিসের ক্ষেত্রে? এহানা শানে আজমতে মুস্তাফার ক্ষেত্রে কি করা? এহানত করা। আমার নবীর মান মর্যাদাকে ছোট করা। যেমন আপনি জাতিকে শিখিয়ে দিচ্ছেন হজ করলে মদিনা শরীফ যেতে হয় না। আপনারা বুঝতে পেরেছেন আমি কেন উম্মতের মধ্যে সমস্যা? ভাত নিয়ে, চিকেন ফ্রাই নিয়ে, বার্গার নিয়ে উম্মতের মধ্যে সমস্যা হচ্ছে এহানা, ইনসাল্ট, ডিফেম, আন্ডার এস্টিমেট করা। আপনি যখন আমার নবীর ক্ষেত্রে এই কথা বলবেন, ইউথকে এটা শিখাবেন যে হজ, মদিনা শরীফে যাওয়া এটা হজের অংশ না। সেই কারণে আমরা শেখ ইবনে তাইমিয়াকে মেনে নিতে পারি না। কারণ ইবনে তাইমিয়ার এই জবান, উনার পূর্বে পরবর্তীতে উম্মতের ইজমা কখনো এটার উপর সম্পাদন হয় নাই, কোনো আলেম বলে না। উম্মতের মধ্যে এই যে আলেমের নামগুলো দিচ্ছি আমি, আপনি আবার বলবেন শেখ ইবনে তাইমিয়া অনেক বড় ইমাম, অনেক বড় আলেম। এটা আমিও জানি। উম্মতে মুসলিমা যে কয়েকজন আলেম পরবর্তী প্রজন্মের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, তার মধ্যে আমি যদি দুইজনকে পিক আপ করি, তো একজন ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। আজকের যুগ পর্যন্ত ছেলেরা বলে না গাজালি গাজালি, কেউ গাজালি কেউ গাজালি। আরেক ব্যক্তি ইবনে তাইমিয়া। ইমাম গাজালির ইম্প্যাক্ট 550 হিজরি 600 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে, সৌদি আরব হুকুমতে আসার পরে সেটা কিছুটা কমেছে, অতিমাত্রায় রিয়াল খরচ করার কারণে। যদি আমি অন এভারেজ করি 85% মুসলমানের উপর ইম্প্যাক্ট ইমাম গাজালি। এবং ইউরোপ থেকে শুরু করে নন মুসলিম কান্ট্রির মধ্যে যত লোক ইসলাম কবুল করেছে, এটা আমাদের দাওয়াতের কারণে করে না। হয় গাজালির কিতাব পড়েছে, নয় মহিউদ্দিন ইবনে আরবির কিতাব পড়েছে, নয় জালালউদ্দিন রুমির কিতাব পড়েছে। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতের সামান্য অংশের উপর ইম্প্যাক্ট ছিল ইবনে তাইমিয়া। আপনারা বুঝতে পেরেছেন? বড় আলেম না হলে তা হইতো না, অনেক বড় আলেম, কিন্তু কিছু কথা এমন বলে দিয়েছেন, কিছু কথা এমন বলে দিয়েছেন। আপনারা তো সামান্য আকীদার বিষয় জানেন। আমি মাদ্রাসার ছেলেরা যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন, আমি আপনাদেরকে বলবো, শরীরবাদী আকীদার মূল প্রবর্তক, শরীরবাদী মানে আল্লাহর শরীর আছে, এগুলা তো আসলে এখানে কথা বলার বিষয় না। তবু আল্লাহর হাত পা আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার যেরকম এরকম হাত সুন্দর লাগতেছে না, তো এরকম আল্লাহরও আছে। বুঝতে পেরেছেন? মানে ওপেনিং করেছেন ইবনে তাইমিয়া, ফার্দার সামনে নিয়ে গেছেন ওনার ছাত্র ইবনে জাওজি, আর এটাকে একেবারে কুল্লুমকুলা করে দিয়েছেন ইবনে বাস। আমরা সকলকে সম্মান করি। আপনারা বুঝতে পেরেছেন? আমি সেই কারণে উম্মতে মুসলিমার যত জায়গায় বোমা ফেটেছে, প্রত্যেক বোমাবাজের আদর্শ ইবনে তাইমিয়া। কিন্তু আমরা এটা বলি না যে প্রত্যেক ইবনে তাইমিয়ার অনুসারী বোমাবাজ, এই কথা আমরা কোশ্চিন কালেও বলি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কিন্তু এটা অবশ্যই বলি কি, যে প্রত্যেক বোমাবাজের আদর্শ ইবনে তাইমিয়া। আপনি উগ্রতার দিকে কেন গেলেন? আপনি এই দিন থেকে যদি আজকে রাসূল নিয়ে যান, আপনি ছেলেদেরকে উগ্রতা থেকে রক্ষা করতে পারবেন। সেই কারণে আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে ইশক, আদব, তাজিম, মুহাব্বত এগুলা একেবারে কুরআন করে দিয়েছে। এটা কে করেছে প্রথমে? এটা আমার আল্লাহ করেছেন প্রথম। পবিত্র কোরআনের মধ্যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুইটা অ্যাড্রেস তো।
দুইটা অ্যাড্রেস। প্রথম অ্যাড্রেস ইয়া আইয়ুহান নাস, 19 কি 20 বার পবিত্র কোরআনের মধ্যে এসেছে যদি আমি মিস্টেক না করি। ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ। যখন আমার আল্লাহ হে মানুষ বলে পুরো পৃথিবীকে সম্বোধন করেছে তখনকার যুগে, এই প্রত্যেকটা সম্বোধন নাজিল হয়েছে মক্কা শরীফে। মদিনা শরীফে একটাও যায়নি। মদিনা শরীফে একটাও যায়, অথবা 10টা মদিনা 10টা মক্কা শরীফে, আমি ভুলে গেছি জিনিসটা, আমার মাথায় আসতেছে না। 10 বার মদিনা শরীফে, 10 বার মক্কা শরীফে। ইয়া আইয়ুহান নাসের যেই সামারি, এটা কি? আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আখিরাত, কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আয়াতের জিকির করেছে, বাস এগুলা। শানে রিসালাত, রিসালাতের উপর ঈমান, শান আজমত আদবের বর্ণনা নেই। বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহান নাস, এখানেও ইয়া আইয়ুহান নাস, এখানেও ইয়া আইয়ুহান নাস, 10 বার। 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রত্যেককে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মদিনা শরীফে নাযিল হয়েছে। এবং এখানেও সেরকম ইয়া আইয়ুহান নাসের মতো বিভিন্ন বিষয় এসেছে, কিন্তু মূল বিষয় উম্মতকে নবী পাকের প্রতি আদব শিখানো হয়েছে, তাজিম শিখানো হয়েছে। এই আদব তাজিম শিখার কারণে সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বলি না বাসার বাসার বাসার, বুঝতে পেরেছেন? আপনি যদি বাসার বলেন তো থুতু মুবারক বন্ধ হওয়ার কথা, এটা বললে আপনি আবার কোথায় চলে যান? মুআজিজার মধ্যে চলে যান। বুঝতে পেরেছেন? সুতরাং ডিবেট না করে আপনি মনে মনে, আপনি মনে মনে ঘরের মধ্যে বসে আমরা একবার চিন্তা করে দেখি, আমরা একবার ঘরের মধ্যে বসে চিন্তা করে দেখি। চিন্তা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফিকির করার জন্য। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। যিকর এবং ফিকর দুইটার মধ্যে হেদায়েত থাকে, দুইটার মধ্যে হেদায়েত থাকে। আল্লাহর দরবারে আমরা হেদায়েত কামনা করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে সবকিছু কুল্লামকুলা ছিল। আমরা পবিত্র কোরআনের মধ্যে মিছিল শব্দটি এসেছে, কোনো সন্দেহ নাই। নবী আপনার মতো আমার মতো, বুঝতে পেরেছে? নবী আপনার মতো আমার মতো, বাসার চোখ কান নাক সবকিছু আছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবী কান দিয়ে এমন কিছু শুনতেন যেটা আপনি শুনেন না। সুতরাং মতো আবার মতো। এখন আপনি জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মতো কিনা? আমার নবী বলছে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্না লিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোরআন বলতেছে মিসলুকুম, কিন্তু আমার নবী বলছে ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই, আমি তোমাদের মতো। তো ইয়া রাসূলুল্লাহ কোরআন যে বলছে মতো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হায় হায়, মাদ্রাসার ছাত্রদেরকে বলি এখন, দুইটা ব্যক্তি, দুইজন বস্তু, দুইটা বস্তু দুইটা ব্যক্তি, একজন আরেকজনের মতো হইতে পারে আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, গঠনের দিক থেকে, রঙের দিক থেকে, আয়তনের দিক থেকে। তাইলে আকৃতি, প্রকৃতি, গঠন, রং, আয়তন, বুঝতে পেরেছেন? এখন যদি আমি আপনার চেহারার মতো হই, আমার চেহারা আপনার মতো, আপনি কে? আপনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, কিন্তু আমার ছেলে বলতেছে বাবা উনি দেখতে আপনার মতো। তো এই মতো কি দিক থেকে? শুধু আকৃতির দিক থেকে, এখানে প্রকৃতি এক নাই। অথবা রঙের দিক থেকে, বুঝতে পেরেছেন? কখনো সময় আয়তন অথবা লম্বা বেতের দিক থেকে একজন আরেকজনের মতো হয়। নবী আমার মতো কি দিক থেকে? নবীও বাশার, বাশারের একটা প্রকৃতি আছে, আমিও বাশার, আমারও একটা প্রকৃতি আছে। শুধু এই দিক থেকে মনে রাখবেন নবীর একটা মিসলিয়ত আর একটা ফজিলত। মিসলিয়ত মানি মতো, ফজিলত মানি, বুঝতে পেরেছেন? এমনি করে দেখলে মাথার টুপি পরে যাবে, এমনি করে যদি দেখেন মাথা টুপি পরে যাবে। বাশারুম মিসলুকুম, বাশারুম মিসলুকুম। কারণ বাশারুম মিসলুকুম কেন? তো কারণ হচ্ছে আল্লাহর কোনো মিসাল নাই, লাইসা কামিসলিহি। আমি এই কথাগুলো বলতেছি, অনেক ভাইরা শুনতেছেন, সেই কারণে লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর কোনো মিসল নাই।
মানি লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা শিবহা লাহু, আপনি বলতে থাকেন। তো জিদ্দুন নিদ্দুন শিবহুন যাই বলেন, আপনি যদি শুধু মিশ্রণ শব্দটা ব্যবহার করেন তো দুইজন সামগ্রিকভাবে কি হয়ে যায়, না হয়ে যায়। মিছিল শব্দ আপনি ইমাম রাগিব আল আসফাহানির কিতাব আল মুফরাদাত, এটার মধ্যে লাইসা কামিসলিহি থেকে গিয়ে শব্দের অর্থটা দেখে নেবেন মিছিল অর্থ কি। আমার আল্লাহ আকৃতি প্রকৃতি গঠন ধরন রং কোন কিছুর দিক থেকে সৃষ্টির মতো সময় থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। আমার আল্লাহর শুরু নাই, শেষ নাই। আমার আল্লাহর কোনো ধরন নাই। তিনি তখনও ছিলেন যখন কোনো তখন ছিল না। তিনি তখনও ছিলেন, আমার আল্লাহ বাদে আর কেউ ছিল না। না সৃষ্টি, না লৌহ, না কলম, কোনো কিছুই ছিল না। এখন আল্লাহর আনুগত্য কিভাবে করব মওলা? আল্লাহ তো তিনি, তুমি না। আল্লাহকে তিনি, আপনি না তো, আপনিও যারা দেখতাম তো মওলা আপনি তো তিনি, তিনি কে? তিনি আমার হাওয়াসে খামসার বাইরে, আমার হাওয়াসে খামসার, আমার পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যাকে দেখা যায় না, শোকা যায় না, ধরা যায় না, শোনা যায় না, জিহ্বা দিয়ে টেস্ট করা যায় না। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন? কুল, কি বলেছেন? হুয়া, কুল হুয়া, হাবিব আপনি বলেন তিনি কে? তিনি। বুঝতে পেরেছেন এখন? তো তিনি নিজের পরিচয় তুলে ধরার জন্য কুলের কাছে এসেছে। এখন কুলেরও যদি মিছিল না থাকে তো কুল তিনির পরিচয় তুলে ধরতে পারবেন না। সেই কারণে কুলকে মিসলুকুম করা হয়েছে, যেন কুল হুয়া না হয়ে হাজা হয়। কি হয়? হাজা ওয়াহাজান নবী ওয়াহাজান ইন্না আওলান নাসি বিইব্রাহিম ওয়াল্লাযিনা তাবাউহু ওয়াহাজান নবী। তো আমার নবী হুয়া না, আমার নবী কি? হাজা, আমাদের সাথে আছে। এখন কেউ কেউ আবার এই মিসলুকুম দিয়ে এখন অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে না? যাচ্ছে তো। আমার নবী কি করলেন? বুখারী মুসলিম শরীফে আসে না হাদিসগুলা? কিন্তু আমার ভাইয়েরা, আমি বুঝি না কি পড়ে না, না জাতির সাথে শেয়ার করতে চায় না, নাকি খুব ধুমধারাক্কা চলে যায়। মনে রাখবেন, এলমের সাথে আমরা যেন খেয়ানত না করি। আমার নবী সওবে বেসাল করে নাই, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাথে অনেকেই সওবে বেসাল করতে চেয়েছে, তখন আমার নবী কনসেপচুয়াল ক্লারিটি করেছে, আপনার বুঝটাকে শুদ্ধ করে দিয়েছে। কি বলেছে? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মিছিল, আমার মতো কে আছো? ইন্নী লাস্তু কাহাইআতিকুম, তোমাদের ভিতরের স্ট্রাকচার আমার মতো না। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি এক্সটেরিয়র ডিজাইনে তোমাদের মতো, ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো নয়। কনসেপচুয়াল আমাদের একবার দূরত্ব রয়ে গেছে, আর দূরত্ব থাকে। দূরত্ব কখন হয়? যখন আপনি বলে দেন আমাদের মতো, আর আমি আপনার সাথে বসতে পারছি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, কথা অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি বলতে চেয়েছিলাম এহানা, আয় হায় হায়, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। আমার আল্লাহর তাসবিহ সবাই পড়ে না? সবাই পড়ে। আমার আল্লাহ কি বলেছেন? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কারা কারা পড়ে? পাথর, পাহাড়, গাছ পালা, নদী, সবাই করতেছেন আল্লাহর জিকির। সেই নবীকে নবুয়ত প্রকাশের আগে গাছে বাসে সালাম দেয় নাই? তো যেই গাছ বাস আমার আল্লাহর তাসবিহ পড়ে, সেই গাছ বাসের ভিতরে রসুলে পাকের আজমতে এহসাস, অনুভূতি ছিল না? না থাকলে কি সালাম দিছে? আপনারা বুঝতে পারছেন? তাহলে আমার আল্লাহ, আল্লাহর আল্লাহিয়ত যেভাবে সৃষ্টির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, অনুরূপ ভাবে মুহাম্মাদের মুহাম্মাদিয়ত আল্লাহ সৃষ্টির ভিতরে ঢুকিয়েছেন। যার কারণে পাথরও সালাম দেয়, যার কারণে ওহুদ আমার নবী উঠলে খুশিতে নেচে উঠে, যার কারণে খেজুর গাছের মরা ঢাল আমার নবীর বিচ্ছেদে ক্রন্দন করে। এই মারেফত এই সৃষ্টির মধ্যে কে ঢেলেছেন? আপনি। তো আমার আল্লাহ, আমার আল্লাহর নবীকে একটা উপরে তুলছেন, আপনি নিচে নামানোর কে? এখন বুঝতে পেরেছেন আমাদের মধ্যে সমস্যা কোথায়? আমাদের মধ্যে সমস্যা অন্য কোথাও না, এহানা। কি জিনিস? এহানা। এহানা মানে ডিফেম করা, আন্ডার এস্টিমেট করা। আমার আল্লাহ যেখানে রেখেছেন সেখান থেকে আপনি টেনে নিচে নামাতে চাচ্ছেন। প্রথমে হচ্ছে রসুলে পাকের শান ও মান, এরপরে আপনি আমার নবী এলম নিয়ে কথা বলেছেন, নিচে নামাতে চেয়েছেন, কিছু জানেন।
কিয়ামতের ময়দানে আমার নবীর অবস্থা কি হবে সেটাও আমার নবী জানেন। পবিত্র কোরআনের মধ্যে আমার নবীর দুই মাকাম তুলে ধরেছেন আল্লাহ। একটা মাকামে আব্দিয়াত, একটা মাকামে মাহবুবিয়াত। আপনি আব্দিয়াতের আয়াতগুলো নিয়ে টানাটানি করেন, মাহবুবিয়তের আয়াত চোখে পড়ে না, ওয়াদদুহা ওয়াল লাইল চোখে পড়ে নাই। সিকোয়েন্স দেখেন, আপনি সিকোয়েন্স দেখেন। ওয়াদদুহা ওয়াল লাইল ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ যাচ্ছেন আবার, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, নামাজ আমার, সেই নামাজের আযানও আমার, সেখানেও আমি আপনার নাম আমার নামের পড়ে নিয়েছি। নামাজ আমার পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত, সেই নামাজের মধ্যে হাবিব আপনার সালাম আমি বাদ দেই নাই। আপনি না শুধু আপনার আলে বাইতের সালামও রেখেছি, সাথে সাথে আপনার এই দিন যারা ধরে রাখবে আপনার উম্মতের ওলি বুজুর্গের সালামও রেখেছি নামাজের মধ্যে। তো প্রত্যেক জায়গার মধ্যে নামাজও আল্লাহ, নামাজও আল্লাহ, কিন্তু নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল ওয়ারাফা'না লাকা যিকরা। সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে, আবার এই সমস্ত সৃষ্টি আমার নবীকে সালাম করে। এটা হচ্ছে মাকামে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এমন না এটা দেখলেন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে আমার নবী যে বলেছেন সালুনি আম্মা শিতুম, এটা দেখেন। উম্মতের মধ্যে ইহানতের বাজার গরম হয়েছে কখন? যখন উম্মতে মুসলিমার পতন হলো, বাইরের শক্তির মাধ্যমে কিছু শক্তি মুসলমানদের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠেছে, তখন আমার নবীর শানে বিয়াদবি, আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবির একটা বাজার গরম হয়েছে। সেটা উম্মতকে আনতে আনতে এখন পর্যন্ত নিয়ে এসেছে। তাহলে উম্মতের সমস্যা কি হলো এখন? এহানা, ডিফেন্ড, আন্ডার এস্টিমেট করা। উম্মতকে কোন কোন জায়গা? শানে আজমতে মুস্তাফা, শানে সাহাবায়ে কেরাম, শানে। যখনই দেখবেন বাজার গরম হয়েছে সাহাবায়ে কেরামের ব্যাপারে, মাথায় রাখবেন এগুলোর পিছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে। উম্মতের নতুন প্রজন্মকে কি করা? আবার মিসগাইডেড করা, ছত্রছায়া একেবারে বিভিন্ন দলে উপদলে বিভক্ত। যখন দেখবেন মাহে মুহররমের মধ্যে আহলে বাইত রাসূলের আলোচনা বন্ধ হয়ে গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হচ্ছে, মনে রাখবেন আপনি করছেন না, আপনাকে দিয়ে করানো হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? শিয়াইজমের সমস্যা উম্মতের মধ্যে আজকাল না। আমি যখন হযরত আলীর শান বর্ণনা করব, সেটা আলাদা একটা দুনিয়া হবে। আবার তারপরের দিন যখন আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করব, সেটা আরেক জামানা হবে। বুঝতে পেরেছেন? আমাদের কাছে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার। শনিবারের কথা বললে রোববার রাগ করতে পারবেন, রোববারের কথা বললে সোমবার রাগ করতে পারবেন। প্রত্যেকবারের আলাদা আলাদা হাইসিয়ত আছে। আমি কিছুদিন আগে বড় দুঃখ লেগেছে, মাহে মুহররমের প্রত্যেকটা প্রোগ্রামে শিয়াইজম বন্ধের নাম দিয়ে আহলে বাইত রাসূলের আলোচনা বন্ধ করে দিয়ে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করেছি। আপনারা বুঝতে পেরেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করলে সওয়াব হয়, সবকিছু হয়, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি উম্মতের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে চার অ্যাঙ্গেল থেকে। সাহাবায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করা, সাহাবায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করা, এবং এটা খুব চলে বলে কৌশলে। আমি অনেক ভাইদেরকে বিভিন্ন ভাবে বলতে শুনেছি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কটূক্তি করতে। আপনারা বুঝতে পারছেন না কোন গৌরব দ্বন্দ্বে পা রাখতেছে। উম্মতের রতি মহারতি চলে গেছে, উম্মতের রতি মহারতি চলে গেছে। যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য দেখেছে সাহাবিয়ে রাসূল, সাহাবিয়ে, যখন আপনি বললেন সাহাবিয়ে রাসূল, তো উম্মতের সবচেয়ে ক্লাস 1 মানুষে পরিণত হয়েছে। আপনি ওখানে ঢুকতেও পারবেন না, হাতও দিতে পারবেন না। যারা এখানে আছেন তাদের কথা বলতেছে। আপনি যদি বেশি মানে বেশি বোঝার চেষ্টা করেন, বেশি পণ্ডিতি করার চেষ্টা করেন, আজকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলবেন, কালকে আপনি যেতে যেতে হযরত আয়েশা সিদ্দিকা পর্যন্ত যাবেন।
এটাই ষড়যন্ত্র। পরে আপনাকে 7, 5, 14 বুঝিয়ে কখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নিয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন। তাহলে উম্মতের মধ্যে সমস্যা কি? এহানত। প্রথম এহানতে আজমতে মুস্তাফা, আমার নবীর শানকে খাটো করা, ছোট করা। আরেকটা সাহাবায়ে কেরামের শান ও মানকে খাটো ছোট করা। আরেকটা আহলে বাইত রাসূলের শান ও মানকে খাটো ছোট করা। মুহররমের মাস এসেছে, মসজিদ বন্ধ, মসজিদ কোনো আলোচনা নেই। শত শত হাজারে হাজারে মসজিদ কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা রেখেছেন, আর আপনি আপনার মসজিদের মধ্যে আলোচনা করছেন। হাদিসের মধ্যে আমার নবীর জবানের মধ্যে শত শত হাদিসের মধ্যে আমার নবী আলোচনা রেখেছেন, কিন্তু আপনি মসজিদ বন্ধ করে রেখেছেন কেন? আপনি উম্মতকে শিখিয়েছেন শিয়াইজম প্রচার হয়ে যাবে, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে হবে। বুঝতে পেরেছেন? উম্মতের 1400 বছরের তারিখের মধ্যে কিছুই হয় নাই, কিছুই হয় নাই। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত বাউন্ডারি তৈরি করে দিয়েছে। আপনি এখানে ঢুকতে হলো বলে ঢুকতে হচ্ছে, বাইরে এলো বলে বাইরেতে হচ্ছে। কার্ড লাগতেছে, কার্ড। কি কার্ড? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাউন্ডারির ভিতরে ঢুকতে হলে এখানে একটা কার্ড লাগে। কার্ডের মধ্যে কি লেখা? আমি শরীরবাদী আকীদায় বিশ্বাস করি না, আমি আল্লাহ, আল্লাহ রাসূল, উম্মতের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সম্পর্কে যে আকীদা পোষণ করতেন আমিও সেই আকীদা পোষণ করি। 2 নম্বর, আমার নবীর ইত্তেবা, অনুসরণ এবং আমার নবীর আজমত, আমরা মনে করি আমার নবীর মহব্বত আমাদের ঈমান। 2। 3 নম্বর, আহলে বাইত রাসূলের মহব্বত আমাদের ঈমানের অংশ। সাহাবায়ে কেরামের আজমত, তাজিম ঈমানের অংশ। আউলিয়ায়ে কেরামের নিসবত আমাদের বরকতের অংশ। কার্ডের মধ্যে লেখা আছে না? তো আসেন, মাহফিলে ঢুকতে পারবেন যদি প্রথমটা আছে তাওহীদ, অথবা যদি তাওহীদ বলেন তো বলে যে আমি আল্লাহর মতো কাউকে মনে করি না, তবে আল্লাহর হাত আছে। তা আমরা বলবো এটা আপনার জায়গা না। আচ্ছা, আপনি যদি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সবকিছু বিশ্বাস করি, কিন্তু আপনারা বেশি করেন, মহব্বতের ক্ষেত্রে বেশি করেন, এটা হলো আসল রোগ। এটা কি আসল রোগ? তাইলে ক্যান্সার। তাইলে আহলুস সুন্নাহ ওয়াল জামার এই বাউন্ডারির মধ্যে যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, শর্ত হচ্ছে এই জায়গাগুলো ক্লিয়ার করা, এই জায়গাগুলো ক্লিয়ার করা। তাইলে আহলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, অতঃপর আউলিয়া সালেহিনের নিসবত উম্মতের গত 1400 বছরের তারিখের মধ্যে আজকের দিন পর্যন্ত। আপনি ধরেন যদি আজহার বিশ্ববিদ্যালয়ে যান, এখন যিনি আজহারের প্রেসিডেন্ট ডক্টর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আহমদ তাইয়্যিব, আমাদের আমি ইয়ার 2 তে মানে সেকেন্ড ইয়ারে বোধহয় আমাদেরকে মানতিক পড়াতেন, ইলমুল মানতিক। উনি সারবন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আমাদের ক্লাস করার 5-6 দিনের মাথায় উনি মিশরের মুফতি হন। আমরা আর ওনার ক্লাস করতে পারিনি। অসাধারণ আলেম দিন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন স্কুল, উনি বলবেন আমি আশআরি স্কুল। আকীদাতান আহলুস সুন্নাত ওয়াল জামাত। হুজুর আপনি মাযহাবান আমি হাম্বলি অথবা শাফিঈ। হুজুর তরিকত ফলো করেন? জি তরিকত ফলো করি, আমি শাযলি তরিকত। তা আপনি বলতেছেন এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমি আজকের দিনের কথা বলতেছি। আচ্ছা সব বাদ দেন, বর্তমান যুগে যাকে ইমামুল মুহাদ্দিসিন বলা হয়, শব্দগুলো আপনারা এখানে যত্র ব্যবহার করে বরবাদ করে ফেলছেন শব্দগুলো। এই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আবার আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাংলাদেশের কামিল ক্লাসে কোনোদিন ক্লাস করায়নি। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ইবনে কাসির পড়ে নাই, তাফসীর ইবনে কাসির পড়ে নাই, কিন্তু আপনার নাম দেন কি আন্তর্জাতিক মুফাসসিরে। আমাদেরকে বলেন না আন্তর্জাতিক আলেম, কি ডক্টর, আল্লামা, হাফিজ, এগুলা বলে আপনারা শব্দগুলার স্বকীয়তা নষ্ট করে দিয়েছে। এখন আমি যখন বলতেছি উনি ইমামুল মুহাদ্দিসিন, আপনি মনে করতেছেন ওই চেহারা ফাঁসের বাড়ি রিবেট দিলে এগুলা না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, ছেলে একটা মাস্টার ডিগ্রি পাস করেনি, আপনারা ওনার পিছনে নামাই দিয়েছেন ডক্টর। ওগুলো হাস্যকর, মানুষ হাসে আপনাদের এই কাজগুলো দেখে। এগুলা করবেন না, একদম সিম্পল রাখবেন, যাতে মানুষ নতুন প্রজন্ম জিনিসগুলা বুঝতে সহজ হয়। ধরেন আপনি আমাকে মুফতি বললেন, আমার কথার না আগা আছে না মাথা আছে, তার মাথার ভিতর কি ঢুকে যাবে? মুফতি বোধহয় এরকমই হয়। সে কি দেখছে আসলে মুফতি কিরকম হয়? মুফতির ক্লাসে বসলে না সে বুঝতে পারবে মুফতি কি জিনিস। কিন্তু আমরা যত্র শব্দগুলা ব্যবহার করে বরবাদ করে দিয়েছি। বর্তমান যুগে যাকে অফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস ধরা হয়,
1,00,000 হাদিসের হাফেজ ডক্টর আল্লামা উমর হাশেম, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলেমগুলাকে দীর্ঘ হায়াত দান। এগুলা আলেমে রব্বানি, এগুলা এক একজন আল্লাহর ওলি। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আকীদা, বলবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কোন স্কুল? মাতুরিদি না আশআরি? বলবে আশআরি। হুজুর মাযহাব, মাযহাবে শাফিঈ। হুজুর আপনি তরিকত কোন দিক দিয়ে? উনি বলবে আমি নকশবন্দিয়া তরিকত। পিসাব। আপনি ওখান থেকে লেখাপড়া করে এসে এখানে আবার এগুলার বিরোধী। আমি বলতেছি আপনি বিরোধিতা করেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যটা বলবেন। জাতির কাছে বলবেন আজহার ইউনিভার্সিটির আকীদা এটা, তবে আমরা ওই আকীদার সাথে নাই, এটা বলে দেন, বাস ফিনিশ। আর কারোর সাথে কোনো ধরনের মারামারি। আমাদের আশপাশ থেকে মিশরে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী, সে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীতে আমাদের এখানকার বড় আলেম যান না? বাইতুল মুকাররমে যারা ঈদে মিলাদুন নবীর ওয়াজ করছেন, আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, ওনারা যান নাই মিশরে? 5 স্টার হোটেলে বাফে খান নাই? চিকেন ফ্রাই, রোস্ট, সালাদ, দারুন না? প্রোগ্রাম কিন্তু মিলাদুন নবীর ছিল। কিসের? মিলাদুন নবীর। সেখানে আপনি নিজের চোখে দেখছেন কোন এলমের সমুদ্র দেখে আসছেন, কোন এলমের সমুদ্র দেখে আসছেন। আমাদের এখানকার একজন গেছেন ইমাম ট্রেনিং এ। কোন ট্রেনিং এ? ঘটনাচক্র ওই দিন আমিও বসছি, ক্লাস নিচ্ছেন মুফতি আতিয়া সকর মেজাজান। মিশরি আলেমদের মেজাজ অনেক সুফিয়ানা হয়, একেবারে দরবেশ টাইপের সফট, কিন্তু মুফতি আতিয়া সকর মেজাজান আমাদের নবী সাহেব হুজুরের মতো রোব দবদবা। তো পাট করে হুজুর বলে উঠছে, হুজুর এ দাড়ির হুকুম কি? এই কথা বলার প্রথমে জিজ্ঞেস করছে তোমার দেশ কই? তো হুজুর বাংলাদেশ। তো হুজুর বলতেছে তোমাদের কাছে দাড়ি, প্যান্ট, শার্ট এই মাসলা বাদে কিতাবের মধ্যে অন্য কোনো মাসলা মাসাইল নাই? আচ্ছা। এরপরে 1.5 ঘন্টা বর্ণনা করেছেন উসুলের। আপনারা তো এগুলা তো এখানে সাধারণের মধ্যে বলার কথা না। উসুলুল ফিকহ, উলুমুল হাদিস সবকিছু উসুল ফরা একসাথে করে 1.5 ঘন্টা আলোচনা করার পরে হুজুর কিন্তু বসা, হুজুরের জান পাখি বেরোনের জোগাড়। আমাকে বলতেছে হুজুর, বলতেছেন তো বোঝা যাচ্ছে না, হুজুর তো আগুন বের হচ্ছে। তারপরে বের হওয়ার পরে বলতেছে হুজুর এলমের সমুদ্র। কিসের সমুদ্র? এলমের সমুদ্র। বুঝতে পারতেছেন? আল্লাহ পাকের দরবারের শুকরিয়ার কোনো শেষ নাই। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আকীদা আপনাদের মতো। এখানে এসে কয় উরুস নাই। তা আমি জিজ্ঞেস করছি একজনকে, আচ্ছা সৈয়দনা হুসাইনের যে উরস হইতো সেই উরুসে খান নাই? গোস ভাত এগুলা যায় নাই ভিতরে? 1 দিন 2 দিন না তো 3 দিন খাইছে। 3 দিন খাইছে। আবার বড় প্লেটের মধ্যে ছাগল দেয় তো ফ্রাই করে। বাইরের স্টুডেন্ট, ওনারা কি জানে আপনি কোন জায়গা থেকে আসছেন? সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উরুস খুব মজা, সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা উরুসও মজা, আরবের 6 কুতুবের 1 কুতুব হযরত শেখ আব্দুর রহমান বদবী রাদিয়াল্লাহু তাআলা উরুসও মজা। এখানে আইসা আপনারা এগুলা গঠনমূলক সমালোচনা করেন যে উরসের মধ্যে এই কাজগুলো পরিত্যাজ্য। অফকোর্স পরিত্যাজ্য, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা এক পাশে কথা বলি না, আমি আপনাকে রাইট রং সবকিছু একসাথে বলছি। আমিও আশা করতেছি আপনি এইভাবে বলেন এই জায়গাগুলো রং, এই জায়গাগুলো রাইট। অথবা আপনি বলবেন কি, আমরা মিশরে গেছিলাম, মিশরের আকীদা এরকম, মিশরের এই আকীদার ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করি, খতম। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার জাতিকে এসে বিভ্রান্ত করেন। আপনারা বুঝতে পেরেছেন? টেকনিক গুলা দেখেন, আজীব লাগে। হুজুর এখন ডিবেট, হুজুর ঈদে মিলাদুন নবী তো নবীর জামানায় ছিল। ঈদে মিলাদুন নবী নবীর জামানায়? আমি আপনাদেরকে একটা প্রশ্ন ঠিক করে দিই। শরীয়তের দৃষ্টি কয়টা? 3টা। কয়টা? কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। উলামা মানে আমরা না, আইম্মা, আমাদের ইমামগণ 3 জন। তো যে কোনো কিছু হয় আপনি পক্ষে বলছেন নয় বিপক্ষে বলছেন। কিভাবে বলবেন? ধরেন আমি বলতেছি এটা না জায়েজ, আপনি আমাকে বলবেন হুজুর কোরআন, সুন্নাহ, আইম্মা, উম্মত 3 দৃষ্টিতে বলবেন। কেন? শরীয়তের দৃষ্টি কয়টা? 3টা। আপনারা বুঝতেছেন? ধরেন আপনি বলছেন ঈদে মিলাদুন নবী নাই, তাহলে আমি আপনাকে বলবো আমি পক্ষে দলিল দেব কোরআন, সুন্নাহ, উলামা। আপনি বিপক্ষে দেবেন কোরআন, সুন্নাহ, উলামা। কিন্তু আপনি এই প্রশ্ন করতে পারবেন না যে আমার নবীর জামানায় ছিল। যদি এই প্রশ্ন করেন তো আমার সাথে আপনার আলোচনা হবে বেদাত নিয়ে। কি নিয়ে? এই সিম্পল জিনিস আমাদের বুঝে আসে না। তখন আমি বলবো কোরআন, সুন্নাহ, উলামায়ে কেরামের আলোকে বেদাত, আপনি বলবেন কোরআন, সুন্নাহ, উলামায়ে কেরামের আলোকে বেদাত। আপনারা বুঝতে পেরেছেন?
কোন কিছুর ক্ষেত্রে যদি বলেন নবীর জমানায় ছিল না, তাইলে আলোচনা হবে কি নিয়ে? বেদাত নিয়ে, মিলাদুন নবী নিয়ে না। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিলাদুন নবী বিষয়ক কোন ডিবেট প্রয়োজন। বুঝতে পেরেছেন? সোমবার নিয়ে কোন ডিবেট আছে? আপনি যদি বলেন হুজুর এদিকে আসেন, এই যে সোমবার বা বারের নামগুলা দিছে, এগুলা নিয়ে আমার একটু কথাবার্তা আছে। সোমবারটা আসলে সুন্দর হয় না, এটা আসলে ছিল শনিবার। শনিবার কেমনে কেমনে সোমবার হয়ে গেছে, আপনি ডিবেট করতে যাবেন? কিছু মানুষ আপনাকে কি করবে, রাগাইতে চেষ্টা করবে। কেন? কারণ মা বাপ নাই যে। আপনার তো একটা গ্রেড আছে, আপনার একটা ইজ্জত সম্মান আছে। আমার তো ইজ্জত সম্মান নাই, যেহেতু বাংলাদেশ সরকার সরকারিভাবে পালন করতেছে। তো এখন আপনি কি করলেন, জাতির মনে আপনি দোয়াশা সৃষ্টি করলেন। বুঝতে পেরেছেন? এমন এমনি ফোন দেয়, বুঝতে? আপনার যদি কিছু থাকে লিখে দেন, কিছু থাকলে লিখে দেন, ফিনিশ। কোর্স ইসালে সোয়াব, ঈদে মিলাদুন নবী, এগুলা নিয়ে কোনো ডিবেট। আমরা যারা কথা বলি, আমাদের উচিত হবে গোছালো ভাবে জাতিকে এডুকেট করা। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যখন বক্তা চয়েস করবেন, এখান থেকে আমি আমার আবার আগের বক্তব্যে চলে যাচ্ছি। বক্তা যখন চয়েস করবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। বক্তা যখন চয়েস করবেন, তো আমাকে দেখবেন আমি আপনার মজলিসে এসে কথা বলার আহাল কিনা, এই আমানতদারি আমি নিতে পারবো কিনা। ইউথকে বলছি, আপনারা গুছানো হোক, আপনাদের মধ্যে রুচির সমাহার চাই, রুচিহীন কাজ করবেন না। এমন কোন ব্যক্তিকে এই মজলিসে কথা বলতে দিবেন না যার মাধ্যমে কথা বললে সুন্নিয়তের বদনাম হবে, দ্বীন ইসলামের বদনাম হবে। এটা কোন রং করার রং তালের জায়গা না, বড় সেন্সিটিভ জায়গা। কয়টা চোখ দেখছেন? পুরা জাতি। আপনারা এখানে কয়জন লোক বসা? আমি ঘরে যেতে যেতে আমাদের যে লাইভ চলতেছে, সেই লাইভে মিনিমাম 50,000 মানুষ দিল। আপনারা বুঝতে পেরেছেন? এক দুই দেশ থেকে না, পৃথিবীর আনাচে কানাচে বসে। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমার নবীর দ্বীনের প্রতি রহম করে। যত্র তত্র যাকে তাকে এনে আবার আরেক দম শুরু করেছেন। আগে পরে 10টা মোটর সাইকেল। এখানে কোন রাজনৈতিক নেতা রাজনীতি করতে আসতেছে? বুঝতে পেরেছেন? আমার নবীর দ্বীনের খাদেম নবীর ধর্মের বাগানে পানি ঢালতে আসতেছে। সুতরাং রাস্তা ডিস্টার্ব করা যাবে। আপনারা নিজেদের রুচির পরিবর্তন ঘটান, রুচি পরিবর্তন ঘটান। যেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, তাইলে আমানত লাগবে, আমানত। এবার আপনি যখন আমাকে দাওয়াত করেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল, আমি যখন এখানে এসে গেছি, যেহেতু আমানত দিয়েছেন, আমি এখানে আদালত প্রতিষ্ঠা করতে, সমতা, ব্যালেন্স, সৌন্দর্য, মানুষের হেদায়েত, এটা আমার দায়িত্ব। আপনারা বুঝতে পেরেছেন? এই হেদায়েত যদি আমি এখানে কথা বলতে চাই, এটা কি রংডং? রাতের বেলা আমার সিজদা লাগবে, দিনের বেলা লাইব্রেরিতে সময় দিতে হবে, এরপরে আমি আপনার কাছে এসে জিনিসটা রাখবো। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা জাতি হিসাবে আপনি মনে রাখবেন, আপনার আশপাশ কখনো পরিবর্তন হবে না যদি আমাদের এই রাষ্ট্রের মধ্যে পরিবর্তন না আসে। ঘরের মধ্যে মা বাবা তুই ম্যামে করে না, বাবা গালি দেন, ছেলে গালিগুলা পিক আপ করে, মিথ্যা বলতে শিখে, বড় আওয়াজে গর্জে উঠতে শিখে। এরপরে সে কলেজ স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, মাদ্রাসার মধ্যে পরিপূর্ণ ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ, আমি মাদ্রাসার মধ্যে আমি শিখিয়ে দিয়েছি এই গোষ্ঠী, এরা কেউ মুসলমান না, এরা কেউ মুসলমান, এদের সাথে থাকা দেখা সব হারাম। বুঝতে পেরেছেন? আমি এভাবে বড় হয়ে উঠেছি। আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিখিয়ে দিয়েছেন এরা বেদাতি, এরা বেদাতি, এরা এই কাজ করে, এই কাজ করে, ওই কাজ করে। আপনার ভিতরে আছে আমি মুসলমানই না। বড় কিভাবে হচ্ছে, আপনি রাষ্ট্রের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করবেন? আবার যারা কলেজ ইউনিভার্সিটিতে 12 শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, ইংরেজিতে কথাবার্তা বলে, তাদের দৃষ্টিতে আমি ব্যাকওয়ার্ড, আমি তো সোসাইটি, মেইন স্ট্রিম সোসাইটির লোকই না। পরে আপনারা কি করেন, ইনিয়ে বিনিয়ে আমাদেরকে মৌলবী, ও মৌলানা সাহেব কেন আছেন? বুঝতে পারছেন কি করলেন? এটা আমার নবীর শাইরুল্লাহ, আপনি অপমান অপদস্থ করেছেন।
এখন আপনার মধ্যে যদি এটা থাকে, আপনি একটা সোসাইটির মধ্যে ব্যালেন্স কিভাবে রক্ষা হবে? কত জাতের লোক দেখেন। এখন এত জাতের লোক, এই ছেলেটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা রাষ্ট্রীয় ভাবে আপনি শুধু একটা রাস্তা দিয়ে এখানে যান, আপনি দেখেন গাড়িগুলার সেটআপ দেখেন, রাস্তার গাড়ির সেটআপ দেখে বুঝতে পারবেন জাতি কতটা শৃঙ্খলাপূর্ণ। এতটা বিশৃঙ্খল পরিবেশে যদি আমরা বড় হই, তো আমাদের ভিতরের যে মনুষ্যত্ব সেটা জেগে উঠবে কি করে? রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আমি যখন বড় হচ্ছি, আমি সমাজ আমাকে শিখিয়েছে এটা রিক্সাওয়ালা, এবার কি হবে দিবের তুই করে হবি, এবার অনেক করে হলে তোর ইজ্জত তুমি ইনারা হত্যুন শিখিয়ে দিই। সমাজ উত্তম, পরিবার উত্তম, রাষ্ট্র উত্তম। বুঝতে পেরেছেন? এরপরে আমাকে শেখানো হয়েছে এটা সুইপার। সুইপার এটা সর্বনিম্নের মানুষ, এটার সাথে সুন্দর ব্যবহার যায়। বুঝতে পেরেছেন? অথচ এই যে সুইপার বলেন, আলু বিক্রেতা বলেন, মুচি বলেন, আমার আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য যত মেন্টালিটির মানুষ দরকার সমস্ত মেন্টালিটির মানুষ সৃষ্টি করেছে। আপনি না তো। আমি এখানে উঠে কথা বলতেছি, এটা আমার বাহাদুরি নেই, এটা আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে। কালকে যদি উঠে দেয়, কেউ বাঁচাইতে পারবে? ট্রাক ড্রাইভার যদি ট্রাক ড্রাইভিং না করে সম্পদ এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন? সুইপার যদি এক সপ্তাহ কাজ বন্ধ রাখে, পৃথিবীতে আপনি বাস করতে পারবেন? মুচি যদি এক সপ্তাহ কাজ বন্ধ রাখে, জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবেন? অথচ আমার নবী শিখিয়েছেন কি? মাল্লাম ইউয়াক্কির, মাল্লাম ইউয়াক্কির কবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান প্রদর্শন করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। নবীর শিক্ষা এটা। নবীর শিক্ষা হচ্ছে যিনি প্রতারণা করেন যে কোনো ক্ষেত্রে, ওয়াজের ময়দান থেকে শুরু করে মাদ্রাসার পড়ানি, মাদ্রাসার পড়ানি থেকে শুরু করে যে কোনো লেভেলে প্রতারণা করে, সেই ব্যক্তি আমার উম্মত না। যদি নবীর উম্মত হতাম, ইসরায়েল কখনো কশ্চিনকালেও সাহস করতো না উম্মতে মুসলিমা চোখে চোখ রাঙাই। যখন আমরা উম্মতে মুসলিমা মুহাম্মাদি ছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের দিকে চোখ তুলে তাকাইতেও পৃথিবীর 10 বার চিন্তা করত। যখন থেকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতা থেকে নাম কাটতে শুরু করেছে, তখন এই অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হচ্ছে, আমার আল্লাহ, আপনি যদি জালেম হন, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। কখন দিবে আযাব? কিয়ামতের আগে। আমি জালেম কিনা? জালেম মানি কোন ব্যক্তিকে তার হক থেকে বঞ্চিত করা। আমরা প্রত্যেক ব্যক্তি আরেকজনকে তার হক থেকে বঞ্চিত করি, এগুলা মৌলিক বিষয়। এটা যদি পরিবর্তন না করেন, আপনার ব্যক্তি জীবনের মধ্যে কখনো স্থিরতা আসবে না। এই মুহূর্তে এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। কেন? কারণ আমাদের তরুণ প্রজন্ম একটা ঘন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ডিপ্রেশন এবং অশ্লীলতা তাদের পুরা সমাজ ব্যবস্থা তরুণ প্রজন্মের খেয়ে বসতেছে। আমরা দেখেও না দেখার ভান করতেছি। অশ্লীলতার বাইরে আমার ছেলে মেয়েগুলো আসতে পারছে না। তারা চাচ্ছে আসতে, কিন্তু পারছে না। এখন অশ্লীলতা যদি থাকে, আপনার সমাজে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। কি প্রথা বন্ধ হবে? আপনারা কি জানেন বিয়ে প্রথা এখন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে? আপনার ঘরের ছেলে মেয়ে বয়স্ক হয়ে যাচ্ছে, আপনি ছেলে মেয়ে খুঁজে পাচ্ছেন না, মা বাবার ঘুম হারাম হয়ে গেছে। সমাজ যখন অশ্লীল হয়, বিয়ে বন্ধ হয়ে যায়। সমাজে যখন বিয়ে বন্ধ হয়ে যায়, নসল নষ্ট হয়ে যায়। আপনি জানবেন না আপনার বাবা মা। যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সেই সমাজ কখনো স্থির হয় না, অস্থির হয়ে যায়। সমাজ যখন অস্থির হয়, যুব সমাজ তখন ডিপ্রেসড হয়ে যায়। কি হয়ে যায়? হতাশাপূর্ণ হয়ে যায়। তখন তারা বারবার চিন্তা করে আত্মহত্যা করার জন্য। আমরা কোন নবীর উম্মত হয়ে কোন জায়গায় চলে গেছি? সেই কারণে ফিরে আসার জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যে ইসরাইল আজকে, এই ইসরাইলকে, হযরত ইসরাইল, উনি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইব্রাহিম আলাইহিস সালামে হযরত ইব্রাহিম থেকে দুইটা চ্যানেল গেছে, একটা ইসহাকি, একটা ইসমাইলি। হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম।
ইসাক আলাইহিস সালাম থেকে হযরত ইয়াকুব তথা ইসরাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগ আমার নবীর যুগ ছিল, তাদের যুগ খতম হয়ে গেছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত ক্লেশের মধ্যে এসে গেছি। কেন? আমরা নিজেরা জুলুম করতে করতে কার উপর জুলুম করতেছি? প্রত্যেক ব্যক্তি আমরা নিজের উপর জুলুম করতেছি। সেই কারণে আমরা রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের জুলুম কে করছে? দুইটা জিনিস, একটা হচ্ছে খাহেসাতে নফসানি, যেটাকে ডিজায়ার বলে। কি বলে? ডিজায়ার, লালসা। লালসা এবং নফস, এই নফস হচ্ছে আমাদের এই শরীরের, আমাদের এই দেশের সবচেয়ে বড় খারাপ লিডার। এই নফস আমাদের লালসার সাথে মিক্স হয়ে আমাদের পুরাই রাষ্ট্রের ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, আদালত খতম করে দিয়েছে, হায়া খতম করে দিয়েছে, তাকওয়া খতম করে দিয়েছে, আমাদেরকে চোর ডাকাতে পরিণত করেছে এই দেশ। আপনি যদি এই দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চান, আগে আপনার লালসা এবং নফসের গভর্নর, এই দুই গভর্নরকে কি করতে হবে? ঠিক করতে হবে। কিভাবে? আবার কিভাবে করবেন? আমার আল্লাহ বনি ইসরাইলকে যে কথা বলেছেন সেই কথা বলেছেন, ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল, আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি। কি ব্যাপারে ওয়াদা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। মনে রাখেন, আপনি যদি উঠতে চান, প্রথম বিষয় হচ্ছে ইবাদতে ইলাহি, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। এরপরে কি? এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার প্রতি পূর্ণ আদব, মা বাবার প্রতি পূর্ণ আদব। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইয়েতিম, মিসকিন, অসহায় মানুষ, এদের প্রতি পূর্ণ ইহসান। আপনার বাড়ির মধ্যে আপনি নিশান এক্সট্রাইল নিয়ে ঘোরাফেরা করেন, কিন্তু আপনার এলাকার মধ্যে যদি অন্য গরিব মিসকিন থাকে, এদের খবর যদি আপনি না নেন, তো শুধু আপনি সিঙ্গাপুর হয়ে লাভ আছে, আপনি ফল ভোগ করতে পারবেন না। নিজাম হচ্ছে এটা, সুন্নতে ইলাহি। আপনি আপনার মধ্যে যে ফ্র্যাগ্রেন্স এসেছে সেটা কি করতে হবে? বিলাইতে হবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সদ্ব্যবহার, মানুষের সাথে সুব্যবহার করা, সহযোগিতা করা, খোলা দিলে কথা বলা, হাসি মুখে কথা বলা, মানুষের সহযোগিতা প্রয়োজন হলে সহযোগিতা করা, এটাকে বলে ওয়াকুলু লিন্নাসি। এই ওয়াকুলু লিন্নাসি হুসনার বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম সমাজের সকল প্রকারের মানুষের সাথে সম্মানের সাথে কথা বলতেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাতের যে বিধান, সেটা আপনি আর লোন আছে, অমুক আছে, সমুক আছে, হই 5,000 টাকা যাকাত 2,000 টাকা পরিণত করলে মনে রাখবেন, এখানে যাকাত বন্ধ করবে। হাদিসের মধ্যে আমার নবী বলছে, উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিবে, পারলে করো। বুঝতে পেরেছেন? খাদ্য সংকট দেখা দিবে। সে কারণে আমার নবীর যে যাকাতের বিধান, সালাতের বিধান, এগুলা বাদে আমার ভাই আপনার হাতে অন্য কোনো অপশন নাই। নতুবা কি হবে? নতুবা আমার আল্লাহ ঘোষণা করেছেন কি? মুআযযিবুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আমি বিভিন্ন বালা মুসিবত দিয়ে এই কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার আগে দুনিয়াকে আমি কিয়ামতে পরিণত করব। আপনি পারলে এটা এফোর্ড করেন, সেটা অলরেডি আমাদের ভিতরে চলে এসেছে। নামাজমুখী হই, কোরআনমুখী হই, তিলাওয়াতমুখী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আমালি আফদল, হুজুর কোন কাজ সবচেয়ে ফজিলতপূর্ণ? আমার নবী বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করবেন। আপনি যদি নামাজ আদায় করেন, কি কি হবে? আপনার এখানে শান্তি থাকবে, রিজিকের মধ্যে বরকত পাবে, কলবের মধ্যে সুকুন, শান্তি, প্রশান্তি থাকবে। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত, অপদস্থতা থেকে বাঁচিয়ে রাখবেন এক সালাতের মাধ্যমে। বুঝতে পেরেছেন? এই সালাতকে আমার নবী বলেছেন ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। নামাজ ছেড়ে সুন্নিয়ত হয়। আজকে যারা যেভাবে, আমাদের প্রত্যেকই তো সমস্যার সম্মুখীন। আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সমস্যা যদি থাকে নামাজের মাধ্যমে মোকাবেলা করুন। বেশি সমস্যা হয়ে গেছে, আমি আছি তো। রাতের অর্ধভাগে এসে আমি জিজ্ঞেস করি, নামাজে দাঁড়িয়ে দাও, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, হাতা আসুদ্দা ফাকরা, আমি তোমার গরিবি দূর করে দেব। কিন্তু তুমি যদি এটা না করো, ওই বনের জঙ্গলের মধ্যে যেরকম বা হরিণের পেছনে দৌড়ায়, তুমিও দৌড়াই দেবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে সততা সবচেয়ে উত্তম উপায়।
আপনি 1 মাস সততার সাথে ব্যবসা করেন, যদি আপনার টাকা পয়সার মধ্যে বরকত না আসে, ভিতরে সুকুন না আসে, পরিবারের মধ্যে শান্তি না আসে, আপনি এখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু আপনি যদি ব্যবসার মধ্যে যদি বলেন না এখানে একটা জিনিস ছেয়ে গেছে, সৎভাবে ব্যবসা করেন, জানাবো পুরা পৃথিবী ব্যবসা করতে পারতেছে সৎভাবে, শুধু আপনি শুধু। আমাদের আজকে থেকে 15 বছর আগে যারা সওদাগর ছিলেন, আমার নানা আবুল কাসেম সওদাগর, আলী শহরের মধ্যে এক নামে পরিচিত ছিল। বড় বড় সওদাগর না, সব ব্যবসা করে নাই, কেমনে করছে বুঝতে পেরেছেন? সম্মানও পেয়েছে, কি পেয়েছে? সম্মানও পেয়েছে সোসাইটির মধ্যে। কারণ যে ব্যক্তি কবরে সম্মানিত হবে, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করবে। আপনার কি হচ্ছে? আপনার শুধু ব্যাংক করতেছে, সম্মান নাই, অন্তরে সুকুন নাই, পরিবারে শান্তি নেই। আপনি মাথায় রাখবেন, আমার আল্লাহর সুন্নত হচ্ছে ব্যবসায়ী সততা, পরিবারে শান্তি, অন্তরে সুকুন। ব্যবসায় অসত্য হবে, মানুষের উপর জুলুম হবে, মানুষের উপর জুলুম হলে রিয়াকশন হবে। কোথায় রিয়াকশন? এখান থেকে শান্তি চলে যাবে, পরিবার থেকেও শান্তি চলে যাবে। এগুলো ভেরি ক্লিয়ার, ক্যাটাগরিক্যাল, ক্রিস্টাল ক্লিয়ার। আপনি কবরের কথা, হাসরের কথা ভুলে যাবেন। আমার আল্লাহ দুনিয়ার কিয়ামত থেকে আপনাকে রক্ষা দিবেন, বালা মুসিবত আপনার পিছন ছাড়বে না। সুতরাং আমরা আসেন সৎভাবে ব্যবসা করতে শিখি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ীদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন। নবুয়তের মর্যাদা আর সৎ ব্যবসায়ীর মর্যাদার মধ্যে 1 দরজা ফারাক দিয়েছে। আমার নবী কোথায় তুলে দিয়েছেন আর আপনি কোথায় নেমে গেছেন? 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করেন। আজকে আমি ঢাকা শহরের মধ্যে একটা রেস্টুরেন্টে গেছি একটু নাস্তা করার জন্য, আর নাই মানে পকেটে টাকা সব খাইয়া ফেলবে, খাওয়াগুলো ফ্রেশ না। 5 টাকার জিনিস 50 টাকা নিতেছে। হ্যাঁ, আপনার এখানে ভাড়া আছে, অনেক খরচ ভর্তি আছে, কিন্তু সেটার একটা ব্যালেন্স আছে। পুরো পৃথিবী ব্যবসা করছে, আপনি শুধু আপনার দেশে এই এখানে আপনি নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে যান, একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি 1.5 কোটি টাকায় পাবেন না, অথচ 1.5 কোটি টাকা দিয়ে আপনি ইংল্যান্ডে একটা ঘর কিনতে পারবেন। আপনি এখন ইংল্যান্ডের চৌকি হয়ে গেছে, দামি হয়ে গেছে। সেই পরিমাণ আমাদের ভিতরে লোক ঢুকে, কম্পিটিশন ঢুকে কোপারেশন নষ্ট করে দিয়েছে। অথচ আমাদের ধর্ম কিসের উপর? কোপারেশনের। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পুরো সিস্টেমটাকে আমার নবী কোপারেশনের উপর রেখেছে। আপনি কম্পিটিশনে লাগিয়ে দিয়েছেন, কম্পিটিশনে লাগিয়ে দিয়ে এখন প্রত্যেক ব্যক্তি চাচ্ছে তার গাড়ি যেন আগে চলে যায়। আপনি এখানে রাস্তায় দাঁড়ান, প্রত্যেক ড্রাইভার চাই তার গাড়ি আগে চলে যায়। আপনি কোন একটা দেশের মানুষের মনে রাখবেন, শৃঙ্খলা যদি না থাকে, ইসরায়েল আমাদের পিছনে থাকবে। রাস্তার মধ্যে দেখছেন, আপনি দেখেন একটা রাষ্ট্রের সভ্যতা সৌন্দর্য বুঝতে হলে সেই রাষ্ট্রের গাড়ি চালানো দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি ইউরোপের গাড়ি চালানো দেখেন, আপনি সৌদি আরবের গাড়ি চালানো। আপনারা যারা সৌদি আরব যান, আপনারা বলেন না মার মা হয়ে এনে রাস্তার মধ্যে গাড়ি ইনসলেট দেয়, কিন্তু আরা যারা ইউরোপ তাহি আরা আবার সৌদি আরবের গাড়ি চালানো দিলে আরা তো মনে হয় দেখেন গুন্ডে গাড়ি চালাবে, মানে লোক দূরে দূরে ইয়া বুঝছেন না ওনারা। কিন্তু আপনি যখন এখান থেকে যাবেন, আপনার কাছে কি মনে হবে? অনেক দারুণ মনে হবে। কিন্তু আপনি ইংল্যান্ডের গাড়ি চালানো দেখলে আপনি বুঝতে পারবেন এরা আসলে সভ্য জাতি, এরা আসলে। আমার নবী আমাদেরকে সভ্যতা দিয়ে গেছে, সেই সভ্যতা আমরা পিছন ফেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক, আমাদেরকে কবুল করুন।